ডিসকানেক্ট করতাম একরকম। আচ্ছা আচ্ছা। দেন আমরা পুরো ওখানে প্যাচগুলো ইনস্টল করে দেখতাম যে প্যাচগুলো কাজ মানে যে যে নতুন আপডেটস গুলো আছে ওগুলো কাজ করছে কিনা। হুম। সমস্ত কিছু মানে করার পর আমি আমরা জিজ্ঞাসা আবার করতে চাইছি যে তোমার এটা কোন ফেজের মধ্যে পড়তো, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ না সাইকেলের মধ্যে না তোমার কোন না ফেজের এটা মধ্যে পড়তো? সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে আসলে আমি খুব শিওরলি বলতে পারবো না, কারণ এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে অ্যাট অল পড়ছে কিনা। কিন্তু আচ্ছা এটা তোমার ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট ছিল, যদি আমি আমার আচ্ছা, বুঝতে পেরেছি, মানে সাপোর্ট মেনটেনেন্স, সাপোর্ট সাপোর্ট অ্যান্ড ছিল, মেনটেনেন্স। সাপোর্ট অ্যান্ড মেনটেন্স, হ্যাঁ এই কারেক্ট এই কারেক্ট, কাজটাই বুঝতে পেরেছি। করেছিলাম, হ্যাঁ। হ্যাঁ। তাহলে যারা মানে যারা বাকিরা শুনছো তাদের সবাইকে বলছি যে সুইচিং ইজ অলসো পসিবল, কোনো অসুবিধা নেই। আমাদের সামনে লাইভ এক্সাম্পল আছে শুভব্রত দা, যে সুইচ করেছে এখন, মানে গ্রেট ইয়ার অ্যাহেড। এরপরে এখন লম্বা কেরিয়ার, এখন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ডোমেনে শুভব্রত দা জয়েন করেছে সাপোর্ট থেকে। তো ইউ ক্যান অলওয়েজ ডু ইট, ইউ ক্যান অলওয়েজ ডু ইট, ঠিক আছে? সবাইকে আমি শুধু বলছি যারা যারা। একটাই সাজেশন আমি দিতে চাইবো হ্যাঁ, যে প্লিজ প্লিজ। এটা কখনোই ভেবো না যে পুরো পুরো শিখে আমি সুইচ করব। এটা এক্স্যাক্টলি। কিন্তু খুব ভুল। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এক্স্যাক্টলি। শেখা শুরু করো আর তুমি চেষ্টা করো ইন্টারভিউ এর জন্য নিজেকে প্রিপেয়ার করতে, যেখানে এখানে আমার মনে হয় এই ক্লাসের থ্রু দিয়ে তুমি খুব ভালোভাবেই এটা করতে পারবে। এক্স্যাক্টলি, আমি এটাই মানে আরেকটু এলাবোরেটলি আমি বলি হ্যাঁ জিনিসটাকে, যে আমি যখন হ্যাঁ প্রথমে হ্যাঁ বলেছিলাম যে 1 মাস পর থেকে বা 2 মাস পর থেকে তোমরা অ্যাপ্লাই করা শুরু করতে পারবে, তখন আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে কিভাবে সম্ভব হয়, আমি তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হলামই না, আমি কিভাবে অ্যাপ্লাই করবো? আরে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার ইজ নট আ ডেস্টিনেশন, ইটস আ জার্নি, মানে ইটস আ জার্নি। ইউ ক্যান অলওয়েজ লার্ন ইট, ইউ ক্যান অলওয়েজ লার্ন ইট। এরকম কখনো হয় না যে তুমি 6 মাসে শিখে গেলে বা তুমি 8 মাসে শিখে গেলে বা তুমি 1 বছর। তোমাকে কন্টিনিউয়াস শিখতে হবে, নতুন নতুন যে টেকনোলজিগুলো আসছে সেগুলোকে শিখে তোমাকে অ্যাড করে ইন্টিগ্রেট করে কাজ করতে হবে। তো তার জন্য তুমি কেন ওয়েট করবে যে কখন আমি ফুললি 100% শিখবো তারপরে আমি অ্যাপ্লাই করবো? আরে স্টার্ট অ্যাপ্লাইং, স্টার্ট অ্যাপ্লাইং, স্টার্ট কোল্ড ইমেলিং, স্টার্ট কোল্ড মেসেজিং টু এইচআরস, ঠিক আছে? কিভাবে করতে হবে আমি ডিটেলসে বলেছি। যদি আরো ডিটেলসে বলতে হয় আমি আবারও মানে অন্য ক্লাসে বলবো সেই ব্যাপারে, ঠিক আছে? তো স্টার্ট অ্যাপ্লাইং, আমি প্রথম থেকে বলছি এখন থেকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, ইয়েস ইউ আর গুড টু ইট, ইউ আর গুড টু গো। স্টার্ট অ্যাপ্লাই, স্টার্ট অ্যাপ্লাই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আরেকটু কদিন দাঁড়িয়ে যাও, জাস্ট আমাদের জাভাস্ক্রিপ্ট একটু শেষ হয়ে যাক, তারপরে ইউ ক্যান স্টার্ট অ্যাপ্লাই, ঠিক আছে? আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রজেক্ট, প্রজেক্ট বানাও। 2-3টে প্রজেক্ট বানাও, তোমার ইন্টারভিউটা তোমার প্রজেক্টের মানে অ্যারাউন্ডই রিভলভ করবে, আর কিচ্ছু নয়। তোমাকে কোনো এই সেই উল্টোপাল্টা কোশ্চেন কেউ জিজ্ঞাসা করবে না। আর যদি জিজ্ঞাসা করে তাহলে বুঝে নেবে যে তোমাকে নেওয়ার জন্য আসেনি। কি শুভব্রতদা, তাই ঠিক তো? ঠিক বললাম তো? যে তোমাকে নিতে চাই না। একদম। আর যদি তোমাকে ঠিকঠাক আনসার দেয়, মানে ঠিকঠাক কোশ্চেন করে, তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ তোমাকে নিতে এসছে। তখন তুমি ঠিকঠাক করে আনসার দিয়ে বেরিয়ে আসবে। আর যদি দেখো যে এমন কিছু কোশ্চেন করছে যেটা তুমি বলতেই পারছো না, বা মানে তোমার ধরা ছোঁয়ারই বাইরে, এরকম কিছু একটা কোশ্চেন করছে, তখন বুঝে যাবে যে তোমাকে নিতেই আসেনি, ও আগে থেকেই মাইন্ডসেট করে এসেছিল যে নেবো না, মানে আমার হয়ে গেছে অলরেডি। অনেক সময় ওদেরও তো প্রোটোকল থাকে কিছু, মানে ওদেরও তো হায়ার ম্যানেজমেন্ট থাকে, তো তাদেরকে জবাব দেওয়ার জন্য ওরা কি করে, অনেক সময় ইন্টারভিউটা জাস্ট কন্ডাক্ট করে, ঠিক আছে? তারপরে তাদেরকে উল্টোপাল্টা কোশ্চেন করে নেয় না, বলে যে পারেনি সেই কারণে নিইনি। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে ওরা নিতেই আসে। ঠিক আছে সবাই, হোপফুলি সবাই বুঝতে পেরেছে আমি কি বলতে চাইছি। আর শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস, আমি একটু স্ক্রিন শেয়ারটা শুরু করি, স্যার আর লেট আমার করবো একটা না। কি suggestion হ্যাঁ থাকবে। ইয়াসিন, হ্যাঁ ইয়াসিন বলো। স্যার বলছি আমার স্যার 2023-এ স্যার আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে স্যার আমার গ্রাজুয়েশন, তো স্যার ওকে, আমার আইটি ফিল্ডে কি স্যার মানে যাওয়া মানে হবে স্যার, মানে ঠিকঠাক হবে, মানে দেখো ফিউচারটা আমি ঠিক আমি হবে তোমাকে স্যার? বলি, আমি তোমাকে খুব শর্টের আনসার দিই। আরো যারা যারা আছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, তোমরা সবাই ল্যাগ করছো, এটা তোমাকে আগে মেনে নিতে হবে। যারা বিটেক থেকে আসছে, যারা বিসিএ এমসিএ করে আসছে, তাদের থেকে তোমরা ল্যাগ করছো, মানে একটু পিছনে আছো। তাহলে কি আমরা পারবো না যেতে? পারবে। এরকম আমার কাছে অনেক উদাহরণ আছে যারা বিকম থেকে করে, মানে নর্মাল বিএসসি করে, নর্মাল বিকম করে, বিএ পড়ে তারা মানে ভালো ভালো জায়গায় বড় বড় প্রোডাক্ট বেসড কোম্পানিতে এখন জব করছে আইটিতে। তাহলে হোয়াই কান্ট ইউ? তুমি কেন করতে পারবে না? তোমাকে সেই মানে মোটিভেশনটা রাখতে হবে, আর তোমাকে চেষ্টাটা করে যেতে হবে, আর মার্কেটে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো খুব ভালো করে শিখতে হবে। যেমন এই কোর্সটায় আমরা পুরোপুরি মার্কেট ডিমান্ডিং যে টেকনোলজিসগুলো এখনো অবধি আছে, এখনো অবধি আছে, আমি সেই জিনিসগুলোকে এখানে রেখেছি। তুমি দেখতে পাবে টাইপস্ক্রিপ্ট রেখেছি, এখানে নেক্সট.জেএস রেখেছি, যেগুলো মার্কেটে এখন ডিমান্ডিং। তুমি যদি ধরো কোনো একটা স্টার্ট আপ কি বলছে, না আমাদের নেক্সট.জেএস এর একটা ক্যান্ডিডেট চাই, ঠিক আছে? আমরা জানি না কিভাবে নেক্সট.জেএস কিভাবে মানে ইন্টিগ্রেট করব, আমাদের নেক্সট.জেএস এর একটা কি চাই, ক্যান্ডিডেট চাই। তো তুমি বললে যে আমি নেক্সট.জেএস জানি ভালো করে, তাহলে ওরা কি চেক করবে তোমার বিএ ব্যাকগ্রাউন্ড নাকি তোমার বিকম ব্যাকগ্রাউন্ড? ওরা চেক করবে না, ওরা চেক করবে তুমি নেক্সট জেসটা ভালো করে জানো কিনা। তুমি যদি নেক্সট জেসটা ভালো করে জানো, তাহলে ডেফিনেটলি উইল ক্র্যাক দ্য জব অ্যান্ড উইল মানে আলটিমেটলি গেট অ্যাবজর্বড। বুঝতে পারছো আমি কি বলছি? তখন তুমি ওই কোম্পানিতে
পেয়ে গেলে এবার প্রথম চাকরি পাওয়াটাই হচ্ছে সব থেকে বেশি ডিফিকাল্ট। তারপরে তুমি যখন ওখানে 2 বছর 3 বছর চাকরি করে ফেলবে, তারপরে সুইচ করাটা আর কোনো ব্যাপারই হবে না। বুঝতে পারলে আমি আনসার দিতে পারলাম সবার? টাফ, হ্যাঁ স্যার ইয়েস। বুঝতে পারছি। টাফ, ইয়েস। ইম্পসিবল, নো। পসিবল, ইয়েস। পসিবল। কিন্তু তোমাকে জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে, জানতে হবে মানে খুব ভালো করে। কাউকে যদি মানে কোনো বিটেক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে বা বিসিএ ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে যদি 5টা কোশ্চেন করে, তোমাকে প্রবাবলি 10টা কোশ্চেন করবে। কারণ তোমার ব্যাকগ্রাউন্ডটা অন্য ব্যাকগ্রাউন্ডে তোমার কাছ থেকে যাচাই করে নেবে যে হ্যাঁ তুমি সত্যিকারেরই জানো কিনা। ওদের আলটিমেটলি কিন্তু একটা ক্যান্ডিডেট চাই, ওদের বিটেকের ক্যান্ডিডেট চাই না। ওদের জাস্ট একটা ক্যান্ডিডেট চাই যে এই কাজটা ওদের হয়ে করে দেবে। আমরা এখানে কোনো পরীক্ষা দিতে আসিনি, আমরা কাজ করতে এসেছি প্রত্যেকে আমরা এখানে, তাই তো? তো আমরা কিন্তু ডেলি লাইফে পরীক্ষা দেব না, আমরা কাজ করব। তো কাজটা যদি তুমি ভালো করে পারো, ইউ উইল ডেফিনেটলি গেট অ্যাবজর্বড। এখানে কোনো কথাই নেই, এখানে কোনো সেকেন্ড থটই নেই। তো এখানে তোমার ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, তুমি তোমার বয়স ম্যাটার করে না, কিছু ম্যাটার করে না, নাথিং ম্যাটার্স, অনলি ইয়োর স্কিল ম্যাটার্স। ঠিক আছে? তো আমি সেই কারণে যেটা বলি যে স্কিল বাড়াও, স্কিল বাড়াও, স্কিল বাড়াও। যদি তুমি জব নাও পাও, তুমি কিছু না কিছু আলটিমেটলি করেই ফেলবে যদি তোমার স্কিল থাকে। ঠিক আছে? তুমি একটা নিজের ফ্রিল্যান্সিং, কোনো একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট করে ফেলে। এবার তুমি আমাকে বলো তো, ফ্রিল্যান্সিং এর জন্য তোমার ব্যাকগ্রাউন্ড চেক করার কোনো প্রয়োজন আছে? কেউ চেক করবে না ব্যাকগ্রাউন্ড, তোমার ব্যাকগ্রাউন্ড কি। তাহলে কি ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট নয়? না। ইন্ডিয়ার মতো একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড কিন্তু, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার সার্টিফিকেশন, সেগুলো কিন্তু ম্যাটার করে। ঠিক আছে? কিন্তু তার থেকেও বেশি ম্যাটার করে তোমার স্কিল সেট। প্রবাবলি আমি বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। ঠিক আছে? আর বাকি মানে কোশ্চেন পরে নিচ্ছি, আমি আপাতত স্ক্রিনটা শেয়ার করি। আর জাভা স্ক্রিপ্ট আজকে আমাদের শিখতে হবে খুব ভালো করে। ঠিক আছে? দাদা আমি সোহেল বলছিলাম, ওই হ্যাঁ কোশ্চেন সোহেল। ছিল। হ্যাঁ সোহেল, আমি আসছি তোমার কোশ্চেনে, আমি আসছি। আমি স্ক্রিনটা জাস্ট ওপেন করি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, আমি ডি হ্যাঁ, দেখা ড্রাইভে যাচ্ছে। গেলাম, আমি ডি ড্রাইভে গেলাম, ডি ড্রাইভে গেলাম। কোড উইথ মি, এখানে আমি আহ, একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটায় আমি ভিএস কোড ওপেন করবো। কিভাবে ওপেন করবো? না, সিএমডি, এখানে সিএমডি টাইপ করলাম, তাহলে এই লোকেশনে সিএমডি ওপেন হলো। সিএমডি মানে আমার কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট, হোয়াট ইজ কমান্ড প্রম্পট? একটা ইন্টারফেস, যেটাকে সিএলআইও বলে, কমান্ড লাইন ইন্টারফেসও বলে। এটা দিয়ে আমরা কি করি? আমাদের অপারেটিং সিস্টেমের সাথে ডাইরেক্ট কথা বলি। দিস ইজ নট জিইউআই। জিইউআই মানে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। দিস ইজ নট জিইউআই। যেটা আমরা নর্মালি ক্লিক করছি, এটা এই যে এখানে গেলাম, ডবল ক্লিক করলাম, এটার ভিতরে ঢুকলাম, এই সেম কাজ ইয়েতেও করা যায়, সিএলআই তেও করা যায়, অর্থাৎ কমান্ড প্রম্পটেও করা যায়। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমান্ড প্রম্পট অ্যান্ড সিএলআই, রাইট? বোঝা গেছে? এইটুকু সবাই বোঝা গেছে? স্যার আরেকবার বলুন, বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না? ওই সিএলআই আর একটা কমান্ড লাইন ওটা সিএলআই ওটা মানেই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা। সিএলআই মানেই হুম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট। এখানে আমি সিএমডি ওপেন করলাম। এই সেম লোকেশনে আমি এবার ভিএস কোড ওপেন করব। ভিএস কোড কি? ভিএস কোড হচ্ছে একটা এডিটর, ঠিক যেরকম হুম নোটপ্যাড, ঠিক যেরকম কি নোটপ্যাড প্লাস প্লাস, ইন্টেলিজে, আর কি কি হতে পারে, এক্লিপস। ঠিক আছে? তো হুম এইরকমই হুম। একটা এডিটর হচ্ছে ভিএস কোড, কারেক্ট? এরকমই একটা এডিটর হচ্ছে ভিএস কোড। তো আমি এখানে ভিএস কোড কিভাবে ওপেন করবো, তার শর্টকাট হচ্ছে কোড স্পেস ডট। যদি ওপেন করি, তাহলে এই লোকেশনে ভিএস কোড ওপেন হয়ে যাবে। এই লোকেশনে ভিএস কোড ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই লোকেশনে ভিএস কোড ওপেন হয়ে গেছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি আরেকবার স্ক্রিন শেয়ারটা স্টপ করে আরেকবার শেয়ার করি। প্রবাবলি আমি এন্টায়ার স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা, এই অরিজিৎ দা, আমার স্ক্রিন শেয়ার করলে না নিজের নিচের যে টাস্ক বারটা সেটা চলে যাচ্ছে। এটা কেন হচ্ছে বলতে পারবে? নিচের টাস্ক বারটা দেখতে পাচ্ছিস না? না। ওকে। আচ্ছা ঠিক আছে, উই ক্যান স্টার্ট। এখন আমি আগে আপাতত স্টার্ট করি। বেশ, হ্যাঁ। সোহেল বলো, তোমার কি কি প্রবলেম ছিল? হ্যাঁ দাদা, কালকে ওই ভিডিওটা দেখছিলাম তো, হুম ওখানে হুম। যেমন কোশ্চেন ছিল কোন ভেরিয়েবল ভিডিওটা তুমি দেখেছো কনস্ট্যান্ট। বলো? কোন ভিডিওটা তুমি দেখেছো আগে বলো। ইন্ট্রোডাকশনের ফার্স্ট ভিডিওটা একদম। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। হ্যাঁ, ওখানে বলো যে তোমার কি প্রবলেম হয়েছে। ওখানে যে ভেরিয়েবল কনস্ট্যান্টটা বুঝতে পারিনি, তুমি কিভাবে ওটা বোঝালে। ভ্যারিয়েবল, আর ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেনার। একটা কন্টেনার, ভ্যারিয়েবলটা হচ্ছে একটা কন্টেনার যার ভেতরে আমি কোনো ডেটা স্টোর করে রাখতে পারি, রাইট? আমরা যখন ওকে। কম্পিউটার সায়েন্সের টপিকগুলো নিয়ে কথা বলছি, তখন আমরা অ্যাকচুয়ালি ডেটা নিয়ে মানে কথা বলি। আলটিমেটলি আমাদের মেন যে টার্গেট সেটা হচ্ছে ডেটা। তো এই ডেটাটাকে স্টোর তো কোথাও একটা করতে হবে। দিস ইজ লাইক আ কন্টেনার। এই কন্টেনারটার নাম হচ্ছে ভ্যারিয়েবল, এটাকে ভ্যারিয়েবল বলে। ঠিক আছে? আর আর কি ভ্যারিয়েবল ছাড়া আর কি বলো? আর কম্পাইলারের কাজ কি ওয়েব ডেভেলপমেন্টে ওটাই? কারেক্ট। এটা ভালো কোশ্চেন। কেউ আনসার দিতে চায় এটার? হোয়াট ইজ দ্যাট?
জব অফ কম্পাইলার। কম্পাইলারের কাজ কি? দেখো, আমরা যে কোডটা লিখছি না, সবার আগে তোমাকে বুঝতে হবে যে দিস ইজ মাই কম্পিউটার। কম্পিউটারটা কি বুঝতে পারে? কম্পিউটারটা শুধুমাত্র 0 and 1 এই দুটো জিনিস বুঝতে পারে, আর কিচ্ছু বুঝতে পারে না। এই যে আমরা হোয়াইল লিখছি, ডু হোয়াইল, হ্যান ত্যান এই সমস্ত লিখছি, কম্পিউটার এসব বুঝতে পারে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই আচ্ছা। বুঝতে পেরেছো? শুধুমাত্র 0 and 1 বুঝতে পারে। তো এই যে আমরা এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো লিখছি, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন? তার কারণ এগুলো হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল। হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল। আন্ডারস্ট্যান্ডেবল, তাই তো? হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল কেন? কারণ তুমি আমি প্রত্যেকে হিউম্যান। কি হুম। এগ্রি তো? এগ্রি তো? হিউম্যান তো আমরা। এবারে হ্যাঁ। আমরা যখন প্রোগ্রাম লিখছি, তখন সেটা আমরা নিজেরা বুঝতে পারছি, তাই তো? আমরা বুঝতে পারছি সেই প্রোগ্রামটা লিখছি, তাহলে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল কোড আমরা লিখছি। সেই কোডটাকে মাঝে কোনো একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারটা কিসে কনভার্ট করে দেবে না, যে এই 0 and 1-এ কনভার্ট করে দেবে। এই 0 and 1-এ কনভার্ট করে দেবে, উইচ ইজ আলটিমেটলি কল্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? লো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, which is a low level language, which is a low level language, low level language, ঠিক আছে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজে মানে কম্পাইল করে দেবে, বুঝতে পারছো? এই এই যে while লুপ, লেট a = 5, এগুলো কিন্তু কম্পিউটার কিচ্ছু বুঝতে পারে না। কম্পিউটার শুধু বুঝতে পারে জিরোজ অ্যান্ড ওয়ান্স। তো দেয়ার ইজ আ সফটওয়্যার এই মাঝখানে, এই মাঝের যে জায়গাটা, এই মাঝের যে ফেজটা, এই ফেজে একটা মানে এই ফেজে একটা সফটওয়্যার আছে, দ্যাট ইজ কল্ড কম্পাইলার। কম্পাইলারের কাজটা কি? কম্পাইলারের কাজটা হলো যে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে নেয় এবং সেটাকে কি করে, লো লেভেল ল্যাঙ্গুয়েজে, কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়। তারপরে লাইন বাই লাইন সেটা থেকে আউটপুট প্রিন্ট করে আমাদেরকে দেয়। আউটপুট প্রিন্ট করে আমাদেরকে দেয়। বুঝতে পেরেছো হোয়াট ইজ কম্পাইলার? খুব তাড়াতাড়ি আমরা হ্যাঁ। মানে ডাউট গুলোকে রিজলভ করবো। আর কি কি বলো, আর কি কি আর বলো? যেমন গিট হাবটা লাস্টে ছিল, তো গিট হাবটা বুঝতে পেরেছিলাম, হ্যাঁ, গিটহাবটার কিন্তু পরে আরো ডিটেলসে ভিডিও আছে, ঠিক আছে? গিটহাবের লাস্টে আমরা গিটটা কি? গিট অ্যান্ড গিটহাবের ওপর আমরা ডিটেলসে পরের দিকে ভিডিও, মানে দুটো ক্লাস আমরা পুরোপুরি গিট অ্যান্ড গিটহাবের ওপর করেছি, যেটার হ্যালো পরে স্যার। সবাই বলেছে। হ্যাঁ, প্লিজ প্লিজ ওয়েট ফর আ ওয়াইল, যখন আমি একটা আনসার দিচ্ছি। গিট অ্যান্ড গিটহাবের ব্যাপারে আমরা দুটো প্রপার, দুটো বা তিনটে এরকম ক্লাস করেছি, যেটার পরে সবাই বলেছে যে আমরা আমাদের গিট অ্যান্ড গিটহাবের উপরে আর কোনো কোশ্চেন নেই। তো গো থ্রু দ্যাট। গিট অ্যান্ড গিটহাবের উপরে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তোমার প্রবাবলি যা ডাউট আছে সেগুলো রিজলভ হয়ে যাবে। যদি না হয় নেক্সট ক্লাসে আমি আছি, ডো নট ওয়ারি। হ্যাঁ বলো, এবার কি ঠিক কে আছে। বলছিলে বলো। Sir, I am new here. হ্যাঁ, তোমার নাম বলো। Gulshan, sir. Gulshan Kumar Sinha. ওকে, হ্যাঁ গুলশান, ইয়েস। Sir, my doubt is like you said that about compiler, na? হুম হুম, So in compiler, sir, there are many phases like ইয়েস, syntax কারেক্ট, phase, analysis phase, কারেক্ট, semantic কারেক্ট, phase. কারেক্ট। So can interviewer, can HR ask this question, sir? What are the phases of compiler? Can you explain that? সি, আমি না এটার ব্যাপারে আমি বাংলা অ্যান্সার দিলে তুমি বুঝতে পারবে, কোনো Yeah, অসুবিধা yeah, নেই। sir. You can, you can. ওকে ওকে ওকে, শিওর। তো ব্যাপারটা হচ্ছে, ইন্টারভিউয়ার কখন এই সমস্ত কোশ্চেন করে, আমাদেরকে না এই সাইকোলজিটা একটু বুঝতে হবে। যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ না, প্রিপারেশন নিয়ে যাও। আর প্রিপারেশন নেওয়া মানে হচ্ছে শুধুমাত্র কোডিং প্র্যাকটিস করে যাওয়া নয়। ইন্টারভিউয়ার কি সাইকোলজি নিয়ে আসছে সেটাকেও বোঝা, তাহলে তুমি ইন্টারভিউটা ক্র্যাক করে বেরোবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি তোমাকে ইন্টারভিউটা ক্র্যাক করে বেরোতে হবে। অনেকে এরকম আমি জানি, যাদের নলেজ অত ভালো নয়, তারা ইন্টারভিউ ক্র্যাক করে বেরিয়ে গেছে। আবার এরকম অনেকজনকে জানি যাদের নলেজ খুব ভালো, কিন্তু তারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারেনি, ঠিক আছে? তা আমি তোমাদেরকে বলছি, ইন্টারভিউয়ার কখন এই সমস্ত কোশ্চেন করে। ইন্টারভিউয়ার কখন এই সমস্ত কোশ্চেন করে? ইন্টারভিউয়ার তখনই এই সমস্ত কোশ্চেন করে যখন তোমার রেজিউমেতে সেরকম কিছু নেই লেখা, সেরকম ইন্টারেস্টিং কিছু লেখা নেই। ইন্টারভিউয়ারের কাছে একটা মানে পিস অফ পেপার থাকে, দ্যাট ইজ ইউর রেজিউম। রেজিউমের উপরে ইন্টারভিউয়ার কি করে, কোশ্চেন জিজ্ঞাসা করে। এই যে কম্পাইলারের ফেজ, ঠিক আছে? তোমার মনে হয় যে ইন্টারভিউয়ার কখনো তোমার চাকরি জীবনে কখনো তোমার এই জিনিসটা কাজে লাগবে যে কম্পাইলারে কি কি ফেজ আছে? নেভার, নেভার। আমি বলে দিচ্ছি, কখনো কাজে লাগবে না। আমাকে মানে বলতে পারে যারা জব করে, তাদের কোনোদিনও কাজে লেগেছে নাকি? কেউ কখনো কাজে লাগবে না। তো ইন্টারভিউর কি কাজে লাগবে, যে তুমি কি প্রজেক্ট করেছো। P1 মানে প্রজেক্ট 1, P2 প্রজেক্ট 2। এখানে তোমার রোল কি ছিল, এখানে তোমার রোল কি ছিল, তুমি এখানে কোন জিনিসটা ডেভেলপ করেছো। এবার তোমাকে বলতে পারে যে এই প্রজেক্ট 1টাকে তুমি সেট আপ, তোমার কম্পিউটারে নিশ্চয়ই সেট আপ আছে, তুমি একটা কাজ করো, তুমি এখানে একটা ছোট্ট ফিচার বানিয়ে দেখাও। হ্যাঁ, তুমি যদি এবার এই প্রজেক্টটা নিজে বানাও, তাহলে নিশ্চয়ই তুমি এই ফিচারটাও বানাতে পারবে। কারেক্ট, কারেক্ট আছে? তুমি এই ফিচারটাও নিজে বানাতে পারবে। তো এইটা যদি তুমি করতে পারো, এইটুকু যদি জায়গা তুমি করতে পারো, তাহলে ইউ আর ডান। মানে ও যদি নিতে আসে তাহলে তোমাকে নিয়ে নেবে। তো ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড টু, মানে কি বলবো, মুখস্থ করতে হবে না। মুখস্থ করতে হবে না, জাস্ট রিমেম্বার দ্যাট এই, তুমি আমাকে যেরকম ভাবে বললে এই ডিফারেন্ট ডিফারেন্ট ফেজেস আছে, তুমি যদি এইটুকুও বলো যে
বাই এনি চান্স যদি তোমার কাছে এই কোশ্চেনটা আসে, তাহলে তুমি এইটুকু বলো যে স্যার আমার অতটা ডিটেলসে জানা নেই, কিন্তু এই ব্যাপারগুলো আমি জানি যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফেজেস আছে যেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। দ্যাট ইজ ইট। তার থেকে বেশি ইন্টারভিউ আর চাইও না। ওকে, আর কামিং টু এইচআর, এইচআর তো এইসব ব্যাপারে কোশ্চেন করে না। এইচআর কি ব্যাপারে কোশ্চেন করে আমি একটু চ্যাটে দেখে নিই। চ্যাট কি বলছে? ভিএস কোডে সাবলাইম টেক্সট হুইচ ইজ বেটার, এরকম বেটার বা মানে ওয়ার্ডস এরকম বলে কিছু হয় না। ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট মানে মানুষজনের ডিফারেন্ট ডিফারেন্ট ইচ্ছে থাকে যে কে কোনটা ইউজ করবে। আমার ইচ্ছে করে, আমার ভালো লাগে ভিএস কোডটা, আর ভিএস কোড ভেরি পপুলার, সে কারণে আমি সবাইকে বলি ভিএস কোড ইনস্টল করার জন্য। ফিল ফ্রি টু স্যার ডাউনলোড এনি আদার স্যার একটু দেরি হ্যাঁ। করে জয়েন করলাম। ইয়েস। নাম? স্যার একটু দেরি করে, সুমন স্যার, হ্যাঁ সুমন বলো। একটু দেরি করে জয়েন করলাম, হ্যাঁ, টপিকটা স্যার না করাচ্ছি। না, কিছু না, আমরা জাস্ট এমনি নর্মালি কথা বলছি, কিছু সেরকম কিছু না, আমরা জাস্ট এমনি নর্মালি কথা বলছি। এবারে আমরা শুরু করবো অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট। আচ্ছা এবারে ঠিক আমরা আছে। জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি শুরু করবো। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন নেই? এবার আমরা শুরু করতে পারি। টপিক একটু পড়তে হবে এবার, ঠিক আছে? এবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো আর মানে আউটসাইড কোশ্চেন নয়, ঠিক আছে? এবার টু দি পয়েন্ট, একদম ডিরেক্ট কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, আগের দিন আমরা এই ডু ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ, ফর ইন লুপ, ফর অফ লুপ, প্রবাবলি লাস্টে ফর ইন আর ফর অফটা এখনো পড়িনি আমরা। পড়বো আমরা যখন অবজেক্টস এর ব্যাপারে আরো ডিটেলসে পড়বো, অ্যারেজ এর ব্যাপারে আরো ডিটেলসে পড়বো, তখন এই লুপগুলো আমরা ইউজ করবো। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। স্যার আমি কি থাকবো নাকি লিভ করে যাব? সোহেল বলছিলাম। ইটস ইয়োর চয়েস, মানে ইফ ইউ ওয়ান্ট টু বি দেয়ার, প্লিজ বি দেয়ার। কারণ এটা তো অনেক আগের, মানে আপনি আগে চলে গেছেন, আমার তো অনেক এইগুলো জানা নেই, তার আগের ভিডিওগুলোতে কোনো কি অসুবিধা নেই সোহেল, আমি এমন ভাবেই পড়াবো যাতে তুমিও বুঝতে পারো। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক ফিল আছে। ফ্রি টু। ঠিক আছে, আর যদি কোনো জায়গায় তোমার মনে হয় স্যার যে আমি বুঝতে বলছি এই পারছি না, ক্লাসটা কি স্যার প্রত্যেক শনিবার হয় স্যার? আমি না লাস্টে বলি এই সমস্ত কথা, এখন একটু পড়িয়ে নি। লাস্টে ওকে স্যার, ওকে। কিছু জিনিস থাকুক যেগুলো আমরা লাস্টে কথা বলি, ডিসকাস করি। লাস্টে 15 মিনিট আমরা আড্ডা মারবো, ঠিক আছে? আমরা গল্প করবো সবার সাথে, ঠিক আছে? ওকে, তো আমি আগে বলছি ফাংশনস। ফাংশনস, ফাংশনসের ডেফিনেশন কেউ বলতে পারবে আমাকে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফাংশনস, বা ফাংশনস কেন আমাদের কাজে লাগে? So can I tell it? ইয়েস ইয়েস প্লিজ। So functions are like a special code which whenever we call it, it performs some specific task হুম হুম। which is required to us. আচ্ছা, আমি এটা বলতে পারি যে ফাংশন ইজ আ কালেকশন অফ স্টেটমেন্টস। ফাংশন ইজ আ কালেকশন অফ স্টেটমেন্টস। যখন আমি ওই ফাংশনটাকে কল করছি, ফাংশনটাকে কল করা যায়। এখানে আমরা একটা নতুন জিনিস শিখলাম, দ্যাট ইজ উই ক্যান কল দ্য ফাংশন, কল দ্য ফাংশন, উই ক্যান কল দ্য ফাংশন। ওকে, আর নেক্সট হচ্ছে ফাংশনটাকে তোমার লিখতেও হবে। কি বললাম? কালেকশন অফ স্টেটমেন্টস, মানে এই যে লিখছি আমরা কালেকশন অফ স্টেটমেন্টস, কি কি স্টেটমেন্ট হবে, দ্যাট ইজ কল্ড ফাংশন। কে বলতে পারবে? দ্যাট ইজ কল্ড ফাংশন। ডেফিনেশন, 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 ঠিক আছে? ফাংশন ডেফিনেশন, ঠিক আছে? তো ফাংশন ডেফিনেশন আমি কিভাবে করি জাভাস্ক্রিপ্টে? না, জাভাস্ক্রিপ্টে ফাংশন ডেফিনেশন করার জন্য আমাদেরকে কি কিওয়ার্ড ইউজ করতে হবে? ফাংশন কিওয়ার্ড। হাউ সিম্পল ইজ দিস? ফাংশন কিওয়ার্ড, ফাংশন ডিক্লেয়ার করার জন্য ফাংশন কিওয়ার্ড লিখতে হবে। ওকে, এরপরে কি লিখতে হবে? না, আইডেন্টিফায়ার। ফাংশনটার নাম কি দিচ্ছি আমি? সাপোজ আমি ফাংশনটার নাম দিচ্ছি কল মি, কল মি, কল মি। কল মি পরে ফাংশনের একটা মানে সিনট্যাক্স হচ্ছে, যখন তুমি ফাংশনের আইডেন্টিফায়ারটা দিলে তারপরে একটা ওপেন অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস তোমাকে দিতে হবে। ওপেন অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, দিস ইজ কল্ড প্যারেন্থেসিস। ফার্স্ট ব্র্যাকেট কেউ বলবে না, প্যারেন্থেসিস। যখন এই কম্পিউটার সায়েন্সের বা কোডিং এর জিনিসপত্র আমরা পড়ছি, তখন আমাদেরকে এগুলোকে বলতে হবে প্যারেন্থেসিস। এটাকে কি বলতে হবে অঙ্কন? এটাকে কি বলতে হবে? কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? দিস আর কল্ড কার্লি ব্রেসেস। এটাকে কি বলে? এটাকে কি বলে? স্কোয়ার ব্রেসেস। স্কোয়ার ব্রেসেস। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কেউ বলবে না, কি বলবে? প্যারান্থেসিস, কার্লি ব্রেসেস আর স্কোয়ার ব্র্যাকেট। কারোর মাইক্রোফোন থেকে আওয়াজ হচ্ছে, প্লিজ মিউট ইয়োরসেলফ। আচ্ছা, এরপরে ফাংশনের ডেফিনেশনটা আমি যখন লিখবো, বা ফাংশনের বডিটা, রেদার ফাংশনের বডিটা আমি যখন লিখবো, তখন আমাদেরকে কার্লি ব্রেসেস ওপেন করতে হবে। কার্লি ব্রেসেস ওপেন করলাম, এরপরে আমি স্টেটমেন্ট লিখতে পারি। সাপোজ আমি লিখলাম কনসোল ডট লগ। তোমরা সবাই জানো যে কনসোল ডট লগ কি করে? না, আমাদের কনসোলে কিছু একটা আউটপুট দেয়, কিছু একটা আউটপুট দেয়। ওকে, কনসোল লগ, আমি যদি লগ প্রেস করে এন্টার মারি, তাহলে কনসোল ডট লগ হয়ে যাবে, ঠিক আছে? এবারে এটাকে আমি 2-3 বার লিখে দিচ্ছি। স্টেটমেন্ট, দিস আর লাইক স্টেটমেন্ট। দিস ইজ স্টেটমেন্ট 1, আমি বলছি দিস ইজ S1, S1 মানে স্টেটমেন্ট 1। দিস ইজ স্টেটমেন্ট 2, এরকম এরকম ভাবে S2, S1, S2, S3, S4, ঠিক আছে? কনসোল লগ, এর ভেতরে আমি লিখলাম সাপোজ 1 এর ভেতরে লিখলাম 2 এর ভেতরে লিখলাম 3 এর ভেতরে লিখলাম 4।
সো দিস ইজ ফাংশন। এখানে লাল কেন বলছে না, এটা কোনো ইয়ে হয় না, এরকম কোনো সিনট্যাক্স হয় না, সে কারণে এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম, রাইট? কমেন্ট আউট মানে কি না, যখন কম্পাইলার কম্পাইল করবে, এই যে কম্পাইলারের কথা আবার আসছে, কম্পাইলার কম্পাইল যখন করবে তখন এই লাইনগুলোকে কি করে যাবে, স্কিপ করে যাবে, এই লাইনগুলোর বাদ প্রয়োজন নেই। দিবি। কারেক্ট, এই লাইনগুলোকে স্কিপ করে যাবে, এই লাইনগুলো আমাদের কোডের পার্ট নয়। কোডের পার্ট নয় মানে কম্পিউটারের এই লাইনগুলো বোঝার কোনো প্রয়োজন নেই, এগুলো হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবলের জন্য, মানে হিউম্যান কে বোঝানোর জন্য, হিউম্যান এর যাতে বুঝতে পারে তার জন্য হিউম্যান লেখে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, ফাংশন কল মি। এবারে এটাকে এটা 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 একটা দেখো মডিউলারিটি হলো, কোডটা মডিউলারিটি হলো, মানে কল মিটাকে আমি যদি 1 1 2 2 3 3 4 4 কে 100 বার কল করতে চাই, যদি আমি 100 বার কল করতে চাই, তাহলে আমাকে এটা কবার লিখতে হবে? 100 × 4, মানে এই লাইনগুলো কতবার লিখতে হবে? 400 বার লিখতে হবে। কিন্তু আমি সিম্পলি এখানে কি করতে পারি, কলমিকে 100 বার লিখতে পারি, কলমিকে 100 বার লিখতে পারি, ঠিক আছে? কলমিকে যদি আমি 100 বার লিখি তাহলে দিস ইজ কল্ড ফাংশন কলিং, দিস ইজ কল্ড ফাংশন কলিং, দিস ইজ কল্ড ফাংশন কলিং। যদি আমি এটা করি তাহলে তোমরা দেখতে পাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি, যে আমি এখানে অল্ট ডি সাপোজ, কন্ট্রোল জে, ওকে, এটাকে আমি কি করব, index.html এ যাব, গো লাইভ করব, রাইট ক্লিক, ইন্সপেক্ট, তারপরে রাইট ক্লিক, ইন্সপেক্ট, তারপরে কনসোল, এখানেই আমাদের অপশন আছে কনসোল, কনসোলে গেলাম, সি 1 1 2 2 3 3 4 4 প্রিন্ট হয়েছে। দিস ইজ মাই কনসোল। কিভাবে এই কানেকশনটা আমি করলাম আগের ক্লাসে আমি ডিটেলসে বলেছি, এই নিয়ে আমি আর কথা বলবো না এখন। ওকে, 1 1 2 2 3 3। এবারে আমি যদি আবার এটাকে কল করতে হয় তাহলে সিম্পলি আমি কি করব, আরেকবার, দুবার, তিনবার, যতবার কল করতে হবে, তারপরে সেভ করলে এখানে দেখতে পাবো আউটপুট। যতবার আমরা কল করবো ততবার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিস ইজ ভেরি বেসিক্স, ভেরি মানে বেসিক থিং, ঠিক আছে। এবারে আমি বলি যে জাভাস্ক্রিপ্টে সবকিছুই না অবজেক্ট। তোমরা হয়তো শুনে থাকবে এই কথাটা, যে জাভাস্ক্রিপ্টে সবকিছুই অবজেক্ট, তাই তো? আমি ডিটেলসে বলি যে কিভাবে এই ফাংশনটা কিভাবে অবজেক্ট, ঠিক আছে, ফাংশন কিভাবে অবজেক্ট। রিইউজেবিলিটি অফ দ্য কোড, কারেক্ট, ইয়েস, রিইউজেবিলিটি অফ দ্য কোড, মডিউলারিটি অফ দ্য কোড, রিডেবিলিটি অফ দ্য কোড, এগুলো কে এনহ্যান্স করে? না, এগুলো এনহ্যান্স করে ফাংশন, এগুলো এনহ্যান্স করে ফাংশন। ওকে ফাইন, আমি বলছি যে জাভাস্ক্রিপ্টে সবকিছুই অবজেক্ট। যদি এটা অবজেক্ট হয়, এবার আমাকে কে বলতে পারবে, যারা আগের দিনের ক্লাস করেছে, স্ট্যাক, কল স্ট্যাক, হিপের ক্লাস যারা করেছে, সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক, দিস ইজ মাই কল স্ট্যাক, ভেরি সরি ফর দ্য ব্যাড ড্রয়িং, বাট সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক, সিএস কল স্ট্যাক, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ মাই হিপ। তাহলে আমাকে কে বলতে পারবে এই ফাংশনটা কোথায় ক্রিয়েট হয়? হিপ হিপ কেন কেন কেন? ওয়াই হিপ, ওয়াই হিপ, লার্জ ভ্যালু ওয়াই স্ট্যাক? হ্যাঁ, লার্জ ভ্যালু, লার্জ ইয়েস, ভ্যালু কারেক্ট, আর লার্জ ভ্যালু। তার থেকেও একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং কি না, আমি বললাম যে ফাংশন ইজ আ অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট, অবজেক্ট। ইন্টারনালি হ্যাঁ, ইয়েস, অবজেক্ট, ঠিক আছে। আর অবজেক্ট যদি হয় তাহলে কোথায় ক্রিয়েট হবে? হিপে, হিপ হিপ হিপে, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখতে হবে এই হিপের, এই হিপের যে লোকেশনটা, এই এক্সিকিউশন কনটেক্সটটা কিন্তু কোথায় স্টোর থাকবে? কল স্ট্যাকে স্টোর থাকবে, স্ট্যাক স্ট্যাকে স্ট্যাকে স্টোর থাকবে, কারেক্ট। তো সাপোজ আমি বলতে চাইছি যে কলমি ফাংশনটা এখানে ক্রিয়েট হলো, ঠিক আছে, আমি সিএম লিখলাম, কলমি ফাংশন, ঠিক আছে, কলমি ফাংশনের পুরো ডিটেলসটা এখানে ক্রিয়েট হলো, এখানে ক্রিয়েট হলো, হিপের ভেতরে ক্রিয়েট হলো। এটার তো একটা লোকেশন আছে নাকি? সাপোজ এই লোকেশনটা হচ্ছে #400, #400। এই 400 কনটেক্সটটা, এই অ্যাড্রেসটা কোথায় স্টোর থাকবে? কল স্ট্যাকে স্টোর থাকবে, #400। বুঝতে পারলে আমি কি বললাম? #400। তো বেসিক্যালি আমি যখন এখানে কল করছি, তো তো এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট হবে তখন সেটা কিরকম হবে না, #400 ওপেনিং প্যারেন্থেসিস, ক্লোজিং প্যারেন্থেসিস। দেখি তো এবার #400 কি আমাদের কল স্ট্যাকে কিছু আছে? হ্যাঁ আছে, #400। #400 মানে কি, এটা কাকে রেফার করছে? হিপকে। আচ্ছা, #400 এর ভেতরে কিছু আছে লেখা? হ্যাঁ, এই তো কল মিটা লেখা আছে, তার মানে কল মিটা কল হয়ে যাবে। বুঝতে পারলে? তার মানে দেখো আমরা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল কোডে কি লিখছি, কল মি লিখছি, কিন্তু আলটিমেটলি কোডের কাছে কি যাচ্ছে, #400 কে কল করছি, কারেক্ট। সেকেন্ড লাইনে আবার #400 কে কল করছি। সবাই বুঝতে পারলে এই জায়গাটা? বুঝতে পারলে এই জায়গাটা? নেক্সট টপিকে মুভ করি। ইয়েস স্যার। ওকে ফাইন, বেশ। এবারে নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা কি এই জাভাস্ক্রিপ্টের যে ফাংশন, এই ফাংশনটা না একটা ভ্যারিয়েবলের মতোও বিহেভ করে। ফাংশন একটা ভ্যারিয়েবলের মতোও বিহেভ করে, কারেক্ট। একটা ভ্যারিয়েবলের মতো কিভাবে বিহেভ করে না, এই যে এই ফাংশনটা, এটাকে আমরা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি, একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি। মানে সাপোজ আমি বলছি কল মি, কল মি প্লিজ, কল মি প্লিজ লেট। আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি? লেট কনস্ট অথবা ভ্যার কিওয়ার্ড দিয়ে, লেট কনস্ট অথবা ভ্যার কিওয়ার্ড দিয়ে। আগের ক্লাসে আমি ডিটেলসে পড়িয়েছি।
লেট আর কনস্ট হচ্ছে ES6 এর ফিচার, আর ভ্যার হচ্ছে তার আগেকার মানে পুরোনো কোডের ফিচার। এখন কারেন্টলি যে জাভাস্ক্রিপ্ট গুলো লেখা হয় সেখানে সব লেট অ্যান্ড কনস্ট ইউজ করা হয়। লেট কল মি প্লিজ ইকুয়ালস টু, আমি বলছি ইকুয়ালস টু এই ওপরের যেটা আমি ইয়ে করে রাখলাম, যে ফাংশনটা লিখলাম সেই ফাংশনটাকে এখান থেকে কপি, এখানে গিয়ে পেস্ট। দেখি তো এটা মানে ঠিকঠাক কিনা, এটা কোনো এরর দিচ্ছে না? কোনো এরর দিচ্ছে না, কোনো এরর তো দিচ্ছে না। ঠিক আছে, কোনো এরর তো দিচ্ছে না, কোনো এরর তো দিচ্ছে না। এটাকে আগের লাইনে নিয়ে যাই। হ্যাঁ, ফাংশন কলমি, এটাকে কোথায় নিয়ে যাব? এখানে, তাই তো? ফাংশনটা এখানে, 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 এখানে ইন্ডেন্টেশনটা ঠিক করে দিচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। তা আমি কি করলাম না, আমি আমি কি করলাম, আমি এই ফাংশন কলমিটাকে কলমি প্লিজ এই ভ্যারিয়েবলটার মধ্যে কি করে দিলাম, অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইনমেন্ট অপারেটর। হোয়াট ইজ দিস অ্যাসাইনমেন্ট অপারেটর? আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম অপারেটরস গুলোকে বাড়িতে ভালো করে দেখার জন্য। সবাই দেখেছে? দেখেছে সবাই? কেউ দেখেনি? ওকে, ফাইন, ঠিক আছে। তো দিস ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে না, হোয়াট এভার ইজ দেয়ার ইন দ্য রাইট হ্যান্ড সাইড সেটাকে অ্যাসাইন করে দেয় লেফট হ্যান্ড সাইডে। মানে রাইট হ্যান্ড সাইডে কি আছে, একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কার মধ্যে অ্যাসাইন করেছে? কলমি প্লিজ এর মধ্যে অ্যাসাইন করেছে। তাহলে এবার আমাকে বলো যে আমি যদি এই ফাংশনটাকে এই কোডটাকে রান করি তাহলে আমি কি আউটপুট পাবো? কি আউটপুট পাবো? বা সাপোজ আমি এখান থেকে এত কিছু সরিয়ে দিলাম, এখানে শুধুমাত্র 1111 এটাকে রাখলাম, আমি কি আউটপুট পাবো? কে বলতে পারবে? দাদা ছবার 1 1 প্রিন্ট হবে, কারণ ফার্স্ট কবার? বার 1 2 3 4 5 বার, সরি 5 বার। আচ্ছা, 1 2 3 4 5 বার। হ্যাঁ, কেন? কারণ ফার্স্ট বার তুমি কনসোল লগ করছো 1 1, হুম হুম। তারপরে 4 বার তুমি ফাংশন কল করছো, তার জন্য ফাংশন কল তো। করছি, এটা একবার কনসোল লগ করছি, এটার জন্য একবার, আর এখানে 4 বার কল করেছি সে কারণে 4 বার। তাহলে অর্জু বলেছে 5 বার কল হবে। ঠিক আছে, আর কেউ? আর কেউ? 4 বার। 4 বার হবে অঙ্কন দাদা। অঙ্কন বলছে 4 বার হবে। আর কেউ? 4 বার হবে দাদা। আর কেউ? আর কেউ? একবারও হবে না? একবারও না, হবে না, একবারও হবে না, একবারও হবে একবারও না। হবে না, কেন কেন কেন? ওই ভ্যারিয়েবলটার লেট, নাম তো ওটা কল মি ভেরিয়েবল প্লিজ আছে তো, ও হ্যাঁ, sorry. ওটা ভেরিয়েবল আছে তো, আর কারেক্ট এখানে কারেক্ট কারেক্ট ফাংশন কল। কারেক্ট কারেক্ট কারেক্ট। আমরা কিন্তু এরপরে যখন এটাকে এই লেটের ভেতরে একবার অ্যাসাইন করে দিলাম, এরপরে কিন্তু আমরা এই কলমি দিয়ে আর কল করতে পারি না। কলমি দিয়ে আর কল হ্যাঁ, করতে পারি না, একবারও হবে না। ঠিক আছে, একবারও হবে না, আমি পড়িয়েছিলাম। যাই হোক, ঠিক আছে কিছু তো। একটা প্রবলেম হবে, রাইট? হ্যাঁ, মানে আর না হবে স্যার, না। হ্যাঁ বলো, কি বলছো বলো। 5 বার হবে, প্রিন্ট হবে, আপনি কনসোল আচ্ছা, করে হবে, দেখুন, হবে, প্রিন্ট হবে। প্রিন্ট হবে। হ্যাঁ, 5 বার প্রিন্ট ওকে, হবে। কেন? কেন প্রিন্ট হবে? কেন প্রিন্ট হবে? আমি তো রান করে দেখলাম স্যার, 5 না বার প্রিন্ট না 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 না, হবে না, হবে না, হবে না, হবে না, একদম হবে না। তাহলে তো বেসিক জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টালসটাই ভুল হয়ে যাবে। সি, কল মি ইজ নট ডিফাইন্ড, কল মি ইজ নট ডিফাইন্ড বলছে, কল মি ডিফাইন্ড নয়। তুমি কলমিকে কল করছো কিভাবে? কলমি তো ডিফাইন্ডই নয়, রাইট? তাহলে যদি এটা ডিফাইন্ডই না কল মি থাকে, প্লিজ লিখলে হতো। তাহলে এখান থেকে আমরা এটাকে সরিয়ে দিতে পারি, ফাংশন এটাকে সরিয়ে দিতে পারি। হুম। না না, সরালেও হবে না তো, ফাংশনের নাম সরালে তো তো হবে different। না, আমি বলছি কি, তাহলে যদি ওটা না থাকে তাহলে আমি এটাকে সরিয়ে দিতে পারি কি পারি না? কোনো এরার আসবে কি আসবে না? কোনো এরার আসবে না, কোনো এরা কোনো আসবে এরার না। আসবে না। এখান থেকেই আসছে নতুন একটা কনসেপ্ট, দ্যাট ইজ অ্যানোনিমাস ফাংশন। ভালো করে বুঝতে হবে, আজকের ক্লাস ভীষণ 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 ইম্পর্টেন্ট। অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে, যে ফাংশনের কোনো নাম নেই। কারেক্ট, ঠিক আছে। তো লেট কল মি প্লিজ, এবারে আমাদেরকে কি করতে হবে? তাহলে এখানে কল মি প্লিজ কল করতে হবে। ঠিক আছে, এখানে কি করতে হবে? কল মি প্লিজ কল করতে হবে। আমি 2 বার কল মি প্লিজ আর একবার সাপোজ আমি কি করলাম, কল মি রাখলাম। ঠিক আছে, তাহলে এবার কি আউটপুট হবে? কি আউটপুট হবে? কেউ আর চেষ্টা করছে না। না না, চেষ্টা করো, কোনো না, চিন্তা নেই, তো চেষ্টা করো, এইবার বলো। স্যার আসবে এই দুবার ফাংশনটা দুবার কল করবে। seven ওয়ান আসবে। ওয়ান হ্যাঁ, ওয়ান 4 বার ওয়ান, কল করবে। তারপরে হ্যাঁ, তারপরে আর কিছু আসবে না। তারপরে তারপর আসবে তারপরে তারপরে আসবে কল মি ইজ নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড। আর ইউ শিওর এটা আসবে? এটা আসবে, আর ইউ শিওর? ইয়েস লেটস ইয়েস সি, ইনপুট লেটস হয়ে সি, থাকবে স্যার। লেটস সি। ওয়ান 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 ওয়ান, তারপরে কল মি ইজ নট ডিফাইন্ড। বোঝা গেছে কেন হলো? বোঝা গেছে? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবারে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কি বলছে, জাভাস্ক্রিপ্ট কি বলছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এক সেকেন্ড। জাভাস্ক্রিপ্ট আমাদেরকে বলছে যে যদি তুমি এরকম ভাবে লেখো তাহলে তোমাকে এই ফাংশন কিওয়ার্ডটাও দেওয়ার দরকার নেই। আচ্ছা, ফাংশন কিওয়ার্ডটাও দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই ব্যাপারটা আমি সরিয়ে দিলাম। ঠিক আছে, সবাই এইটুকু বুঝতে পেরেছো যে কলমি দিয়ে আমরা ওটাকে আর কল করতে পারবো না, আমাদেরকে অ্যাকচুয়ালি। আচ্ছা, এর কি আমাকে কল স্ট্যাকটা কি হচ্ছে সেটা আমাকে বোঝাতে হবে। সি, আমি বলে দিচ্ছি কি হচ্ছে, কি হচ্ছে কল স্ট্যাকে কি হচ্ছে।
কোথায় কোথায় কোথায়, এই তো। সাপোজ এটা হচ্ছে আমার হিপ, এটা হচ্ছে আমার হিপ, আর এটা হচ্ছে আমার কল স্ট্যাক। কল স্ট্যাকের মাথাটা কাটা থাকে, তুমি আপাতত ধরে নাও যে মাথাটা কাটা আছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর এবারে আমি কি করব, এটা হচ্ছে সাপোজ এই যে এই পার্টটা, যে পার্টটায় আমরা কোড লিখি, এই পার্টটাকে কি কনটেক্সট বলে আগের দিন বলেছিলাম। কি কনটেক্সট বলে এটাকে? গ্লোবাল, গ্লোবাল এক্সিকিউশন এক্সিকিউশন, কন্টেক্সট। এক্সিকিউশন কনটেক্সট, কনটেক্সট, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সবার আগে যখন জাভাস্ক্রিপ্টের প্রোগ্রাম মানে রান করা শুরু হয়, এক্সিকিউট হওয়া শুরু হয়, কল স্ট্যাক যখন ফাঁকা থাকে, তখন প্রথম যে কনটেক্সটটা কল স্ট্যাকের ভেতরে যায়, তার নাম কি? জিইসি। জিইসি মানে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। বেশ, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে গেল। এবারে কি পেলো না, লেট কল মি প্লিজ, CMP, লেট কল মি প্লিজ। আচ্ছা, লেট দিয়ে একটা কিছু ডিক্লেয়ার করা আছে। কি ডিক্লেয়ার করা আছে, কি জিনিসটা কি? ফাংশন। এখানে সাপোজ লেখা আছে কলমি, ফাংশন কলমি। এখানে যে কলমিটা দেখতে পেলো, সঙ্গে সঙ্গে এটাকে ইগনোর করে গেল, কারণ কলমি তো দেওয়ার দরকারই নেই, কারণ কলমি দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আমি বুঝতে পারছি দিস ইজ এ ফাংশন, আর এটা হচ্ছে ফাংশনের বডি। জাভাস্ক্রিপ্ট বলছে এখানে কলমি দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ আমার নাম এখন কলমি প্লিজ। কলমি প্লিজ ইকুয়ালস টু, এবারে কি হবে, এর ফাংশন যে ডেফিনেশনটা, ফাংশন বডিটা কোথায় ডিক্লেয়ার করা হবে? হিপের ভেতরে, হিপের ভেতরে। তো হিপের ভেতরে সাপোজ এখানে ডিক্লেয়ার হয়ে গেল, এখানে ডিক্লেয়ার হয়ে গেল, আর এটার হ্যাশ 500, সঙ্গে সঙ্গে কলমি প্লিজটা হ্যাশ 500 এখানে স্টোর হয়ে গেল। বোঝা গেল, কলমি প্লিজ ইকুয়ালস টু হ্যাশ 500। এবারে যখন আমি কলমি প্লিজ করছি, তখন কি কল হচ্ছে? হ্যাশ 500 কল হচ্ছে। নেক্সট নেক্সট লাইনে হ্যাশ 500 কল হচ্ছে। নেক্সট লাইনে কলমি, ওয়ার ইজ কলমি, হোয়াট ইজ কলমি? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে কোনো কলমি আছে? আমি তো দেখতে পাচ্ছি না না, নেই। কলমি আছে, নেই। সঙ্গে সঙ্গে এখানে কি বললো, কলমি ইজ নট ডিফাইন্ড। যদি এটা কোনো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হতো, এখানে আমাদের কি দিত? এরার দিত। কিন্তু দিস ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইউজার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, সেই কারণে এখানে কোনো এরার দিল না। এখানে কি হলো আউটপুট, যে কলমি ইজ নট ডিফাইন্ড। কেন হয় সেটা জানতে গেলে আমাদেরকে হোয়েস্টিং পড়তে হবে, যে ইজ নট ডিফাইন্ডটা কেন। ঠিক আছে, যেটা আমরা আজকে পড়বো। সবাই বুঝতে পেরেছো কিভাবে এটা কাজটা করছে, ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ হচ্ছে, ইন্টারনালি কিভাবে কাজ হচ্ছে? ইয়েস, ইয়েস ফ্রম এভরিবডি। ইয়েস স্যার। ইয়েস। কারেক্ট, ওকে। নেক্সট, এবারে আমি যাই যে এবারে আমি বলি যে কল মি প্লিজ, এখানে কল হলো, এই পার্টটাকে আমি সরিয়ে দিচ্ছি, এই পার্টটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবারে জাভাস্ক্রিপ্ট বলছে যে আচ্ছা, তুমি যদি কল মি প্লিজ ইকুয়ালস টু এটা লেখো, তাহলে তুমি অ্যাকচুয়ালি না এই ফাংশন কিওয়ার্ডটাকেও সরিয়ে দিতে পারো, কারণ ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেনথেসিস মানেই হচ্ছে ফাংশন। ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেনথেসিস মানেই হচ্ছে এটা একটা ফাংশন। তাহলে তুমি ফাংশন কিওয়ার্ডটাকেও সরিয়ে দিতে পারো, কিন্তু তুমি যদি ফাংশন কিওয়ার্ডটা সরিয়ে দাও, তাহলে তোমার আমাকে মানে আমার একটা কথা তোমাকে শুনতে হবে। কি কথা? কথাটা হচ্ছে এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেনথেসিসের পরে একটা অ্যারো দিতে হবে। কি দিতে হবে? একটা অ্যারো দিতে হবে। ওকে, সে এখানে কমপ্লেন করে শুরু করে দিয়েছে, এই তুমি আমার কথা শোনোনি, তোমাকে বলেছিলাম যে এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেনথেসিসের পরে একটা অ্যারো দিতে। সেই সঙ্গে সঙ্গে এরার গায়েব হয়ে গেল। দিস ইজ ঠিক কল আছে, অ্যারো ফাংশন। দিস ইজ কল্ড অ্যারো ফাংশন। সবাই বুঝতে পেরেছে? সবার মাথায় আমি ইনজেক্ট করতে পারলাম হোয়াট ইজ অ্যারো ফাংশন, হোয়াট ইজ অ্যারো ইয়েস ফাংশন, স্যার, আমি সবার ইয়েস স্যার, মাথায়, বুঝতে পেরেছি। ইয়েস, দিস ইজ কল্ড অ্যারো ফাংশন, দিস ইজ কল্ড অ্যারো ফাংশন। ঠিক আছে, এবারে যদি আমি এটাকে আউটপুট দেখতে চাই, তাহলে কি আউটপুট পাবো? এনিবডি, কি আউটপুট পাবো? দুটোই ওই দেবে। দুবার ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান আসবে। ইয়েস, সেম কারেক্ট, সেম নো ওয়ান ইস্যু, ওয়ান নো ওয়ান। ইস্যু, ওয়ান নো ওয়ান ইস্যু। ওয়ান ওয়ান, নো ইস্যু, ওয়ান 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 ওয়ান, কোনো প্রবলেমই নেই। ঠিক আছে, দিস ইজ কল্ড অ্যারো ফাংশন। এবারে অ্যারো ফাংশন নিয়ে আমরা আরেকটু কথা বলবো, দিয়ে তারপরে হায়ার অর্ডার ফাংশন পড়বো, তারপরে আমরা হোয়েস্টিং পড়বো। ওকে, কারেক্ট। আচ্ছা, কল মি প্লিজ ইকুয়ালস টু একটা অ্যারো ফাংশন। এই অ্যারো ফাংশনের ভেতরে আমি সবার আগে একটা নর্মাল ফাংশন লিখি। নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন কিভাবে লেখে? নর্মাল জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখে ফাংশন কিওয়ার্ড দিয়ে, ফাংশন, ফাংশন হ্যালো, ফাংশন হ্যালো, সাপোজ ফাংশন হ্যালো। এখানে আমি কিছু আর্গুমেন্ট পাস করতে চাইছি। আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট মানে হচ্ছে কোনো ফাংশন তার ফাংশন বডিতে কিছু ইউজ করতে পারে, কিছু ভ্যারিয়েবল বা কিছু ডেটা ইউজ করতে পারে। সেই ডেটাটা কোথা থেকে পাস করতে হবে? সেই ডেটাটা পাস করতে হবে যখন আমি ফাংশনটাকে কল করছি, রাইট? যখন আমি ফাংশনটাকে কল করছি, সাপোজ আমি এখানে লিখলাম যে এ, এ, শুধুমাত্র এ, এখানে কোনো রকম কোনো লেট কনস্ট কিচ্ছু দিতে হবে না। এটা কি? এটা হচ্ছে একটা আর্গুমেন্ট, রাইট? একটা আর্গুমেন্ট। এবারে আমি যখন এটাকে পাস করছি, এখানে আমি কল মি প্লিজের ভেতরে দিলাম সাপোজ হ্যালো।
সাপোজ হ্যালো দিতে পারি, তাহলে কি হবে? আচ্ছা, এইভাবে যদি প্রবলেম হয় আমি বাইরে লিখি, আগে আগে আমি বাইরে লিখি, লেট এ ইকুয়ালস টু হ্যালো। আর এখানে আমি কি পাস করব? এখানে আমি পাস করব এ। তাহলে এই এ এর ভেতরে কি লেখা আছে? এই এ এর ভেতরে কি লেখা আছে? হ্যালো, তাই তো? এ এর ভেতরে কি ডেটা আছে? হ্যালো। এই এটা আমি পাস করেছি এখানে। তাহলে এই কনটেক্সটের ভেতরে কি তৈরি হলো? এই কনটেক্সটের ভেতরে কি তৈরি হলো, মানে কি একটা ভ্যারিয়েবল এলো? এ, যার ভ্যালু হচ্ছে হ্যালো। তাহলে এবারে যদি আমি এখানে করি যে কনসোল ডট লগ এ, তাহলে কি আউটপুট পাবো? হ্যালো। আর ইউ ব্ল্যাঙ্ক শিওর? আউটপুট আসবে। কি আউটপুট পাবো? এজ আনডিফাইন্ড কিছু একটা আসবে হয়তো। কে এটা, নাম বলো। সুদীপ্ত, হ্যাঁ সুদীপ্ত, বলো কি আউটপুট পাবো? আমরা এটা যে পাস করেছি ওটা তো অন্য অন্য ফাংশনে গিয়েছে। ফাংশন হ্যালোতে তো এ পাস করাইনি আমরা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা এটা কিছু নয়, এটা আমি করতে চাইনি অ্যাকচুয়ালি, এটা সিলি মিস্টেক। এখানে আমরা কি দেবো, যে এখানে হ্যালো দেবো, সাপোজ হ্যালো। এবারে কি আউটপুট পাবো? এবার হ্যালো আসবে। এবারে হ্যালো আসবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখে নিই একবার কি আউটপুট আসে। একবার হ্যালো আসবে এটার জন্য, আর তারপর এবার কি আসবে? 1 1 ওপরেরটার জন্য। দেখে নিই একবার, হ্যালো তারপরে 1 1। এটা বলতে, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। সবাই এটুকু বুঝতে পেরেছো? এখানে আমরা কতগুলো আর্গুমেন্ট পাস করতে পারি? যত খুশি, এ বি সি ডি। আচ্ছা এ বি সি ডি দিতে হবে? যা খুশি নাম দিতে পারি না? আরে এনি নেম, আইডেন্টিফায়ার, দিস ইজ আইডেন্টিফায়ার, এনি নেম ইউ ক্যান গিভ, এনি নেম ইউ ক্যান গিভ। ঠিক আছে? চ্যাটে কেউ কিছু বলছে? চ্যাটে কি বলছে? চ্যাটে বলছে অ্যানোনিমাস ফাংশন কল Raj. ইজ নট ডিফাইন। ওকে ওকে ফাইন ফাইন, একটু চ্যাটটা দেখো। হ্যাঁ ইয়ে অরিজিৎ দা আর ইয়ে অঙ্কন একটু দেখিস। Yes, sir. ওকে, তো ফাংশন হ্যালো এ বি সি আমরা এরকম ভাবে পাস করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমরা এই আর্গুমেন্ট গুলো কিভাবে পাস করব? যদি একটা অ্যারো ফাংশন হয়, ইফ দিস ইজ আ অ্যারো ফাংশন, দেন কিভাবে আমরা পাস করব? সেম আমরা যেখানে আমরা এর ভেতরে পাস করেছিলাম, এই হ্যালোর ভেতরে এ পাস করেছিলাম, বি পাস করেছিলাম, সি পাস করেছিলাম, ঠিক সিমিলারলি আমরা এই অ্যারো ফাংশনের ভেতরে এখানেও এ পাস করতে পারি, বি পাস করতে পারি, সি পাস করতে পারি, কোনো অসুবিধা নেই। সাপোজ আমি এখানে পাস করলাম কনসোল লগ এ, আর এখানে এ ইকুয়ালস টু হ্যালো, তাহলে কি আউটপুট পাবো? এইটার যদি আউটপুট আমরা বের করতে চাই তাহলে কি আউটপুট পাবো? হ্যালো, হ্যালো, আর ইউ শিওর হ্যালো পাবো সবাই? এখানে কোনো অসুবিধা নেই, হ্যালো পাবো। আরে ডেফিনেটলি হ্যালো পাবো। ঠিক আছে, কি প্রবলেম? কি প্রবলেম? প্রবলেমটা কি? লেট এ ইকুয়ালস টু হ্যালো, এখানে কিছু পাসই করিনি, হ্যালো এ বলে পাস করতে লাগবে এখানে কিছু কত। পাসই করিনি, তাহলে হ্যাঁ দিস মানে ইজ কল কল্ড, কল এটাকে কি বলে? এটাকে বলে অ্যাকচুয়াল ফাংশন প্যারামিটার। কল। না, দিস আচ্ছা ইজ কল্ড অ্যাকচুয়াল প্যারামিটার, অ্যান্ড দিস ইজ কল্ড ফর্মাল প্যারামিটার। কি বলে? এটাকে বলে অ্যাকচুয়াল প্যারামিটার। কি আমার ডেটা স্ট্রাকচার ব্যাচের স্টুডেন্টরা কোথায়? অঙ্কন, অঙ্কন, কি খবর? হ্যাঁ এটাকে কি বলে? হোয়াট ডু ইউ কল অ্যাকচুয়ালি দিস? অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটারের আরেকটা নাম কি? কোনটাকে আর্গুমেন্ট বলে এর মধ্যে, আর কোনটাকে প্যারামিটার বলে? এটাকে আর্গুমেন্ট, ওইটাকে ফাংশন ডেফিনেশনের প্যারামিটার, ঠিক আছে, তো দিস ইজ অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড দিস ইজ ফর্মাল ফর্মাল প্যারামিটার। প্যারামিটার। এটা কিন্তু ইন্টারভিউর কোশ্চেন, ভালো ইন্টারভিউর কোশ্চেন, যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই ফর্মাল প্যারামিটার? কিছুই নয়, জাস্ট যখন আমরা ফাংশনটাকে কল করছি তখন যে আর্গুমেন্ট গুলো দিই দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকচুয়াল প্যারামিটার, আর যখন সেটাকে কেউ ক্যাচ করছে দিয়ে তারপরে সেটাকে ইউজ করছে তখন দ্যাট ইজ নোন অ্যাজ ফর্মাল প্যারামিটার, ফর্মাল রাইট? প্যারামিটার। তো এটা কিভাবে মানে ইন্টারনালি কিভাবে কাজ করছে একবার দেখে নি চট করে। ইন্টারনালি কিভাবে কাজ করছে, আমি যদি বলি দিস ইজ মাই কল স্ট্যাক, দিস ইজ মাই সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক অ্যান্ড দিস ইজ মাই হিপ। ঠিক আছে, দিস ইজ মাই হিপ। ওকে, কল স্ট্যাকের ভেতরে কি পুশ হলো সবার আগে? জিইসি, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, কারেক্ট? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে লেট কল মি প্লিজ সিএমপি ইকুয়ালস টু #500, সাপোজ #500। আমি আর লিখছি না এখানে, এরকম ভাবে আছে, এটার অ্যাড্রেস হচ্ছে 500, #500। ঠিক আছে, #500। এরপরে নেক্সট, নেক্সট লেট এ ইকুয়ালস টু হ্যালো, এ ইকুয়ালস টু হ্যালো, এটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, সেই কারণে এখানেই তৈরি হবে। লেট এ ইকুয়ালস টু হ্যালো হবে কি হবে না সেটা আমরা হোয়েস্টিং যখন করব তখন ভালো করে বুঝবো, হোয়েস্টিং যখন করব তখন আরো ভালো করে বুঝবো। ঠিক আছে, এখানে এর মাঝেও কি কি স্টেপ হয়। তারপরে কল মি প্লিজ কে আমি কল করেছি, কল মি প্লিজ মানে কি? #500, যখন আমি #500 কে কল করলাম সঙ্গে সঙ্গে আরেকটা কনটেক্সট এখানে পুশ হবে যার নাম হচ্ছে সিএমপি কনটেক্সট, কল মি প্লিজ কনটেক্সট।
অথবা এটাকে কি বলতে পারি, অথবা এটাকে কি বলতে পারি যে হ্যাশ 500 কনটেক্সট, কনটেক্সট এটা পুশ হলো। এটা পুশ যখন হলো, এবারে দেখি এখানে কি কোনো এ আছে, এই ফাংশন বডিতে কি কোনো এ আছে, এই ফাংশন বডিতে কি কোনো এ আছে, ফাংশন বডি মানে এইটুকু। সবাইকে কোশ্চেন করছি আমি, এখানে কি কোনো এ আছে, এ বলে কোনো ভেরিয়েবল আছে? হ্যাঁ হ্যাঁ আছে আছে। আছে, কিন্তু এর কি কোনো এ মানে এখানে ডিক্লেয়ার করা আছে? না না না, না, ওখানে তো এখানে কোনো এ কিন্তু ডিক্লেয়ার করা নেই। এটা আসছে অ্যাজ আ আর্গুমেন্ট, অর্থাৎ এই কনটেক্সটে এ আছে, যার ভ্যালুটা কত, যার ভ্যালুটা কত, যার ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করা নেই। তাহলে যখনই এই কনটেক্সটে দেখতে পাবে না, তখনই তার লেক্সিক্যাল প্যারেন্ট, লেক্সিক্যাল প্যারেন্ট মানে যে এই ফাংশনটাকে কল করেছে, যে এই কনটেক্সটটাকে কল করেছে, কে কল করেছে, কে কল করেছে, হ্যাশ কল 500 কে ম্যাট্রিক্স। কল হয়েছে না এখানে, এখানে তো হ্যাশ 500 কে কল হয়েছে। তো সঙ্গে সঙ্গে এ হচ্ছে লেক্সিক্যাল প্যারেন্ট, এর লেক্সিক্যাল প্যারেন্টে দেখবে এখানে কি কোনো এ আছে, হ্যাঁ এই তো এ আছে, এ ইকুয়ালস টু হ্যালো। সঙ্গে সঙ্গে এ এ এর ভ্যালুটাও কিন্তু এ হয়ে মানে ওই সেম হয়ে যাবে, যেটা লেক্সিক্যাল প্যারেন্টে আছে। বোঝা গেল কি বললাম? তাই সঙ্গে সঙ্গে যখন আমি কনসোল লগ এ করছি, এবারে দেখি এখানে কি কোনো এ আছে, হ্যাঁ আছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এখানে হ্যালো পাচ্ছি। দ্যাটস হাউ কল স্ট্যাক ওয়ার্কস, দ্যাটস হাউ হিপ ওয়ার্কস। বোঝা গেল কি বললাম? ডিটেলসে বোঝা গেছে এই জিনিসটা? এগুলো আমাদের বুঝতে হবে, না হলে আমরা হোয়েস্টিং বুঝতে পারবো। বোঝা গেছে সবাই? কোথায় আছে বুঝতে হ্যাঁ পারলাম না। বলো কি বুঝতে পারলে না? না না, কোথায় আছে এটা স্টোর হচ্ছে কিভাবে কাজ করছে বুঝতে পেরেছি না। গুড 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 গুড, বাস এটাই, এটার ব্যাপারে এটাই। ঠিক আছে, তো এই হলো আমাদের অ্যারো ফাংশন। এবারে বলি হায়ার অর্ডার। লেক্সিক্যাল দিস কনসেপ্টটা কি পরে আছে? বলো লেক্সিক্যাল। লেক্সিক্যাল দিস দিস দেখো আমরা এখন যেটা পড়িনি সেটা নিয়ে ডিসকাসই করবো না, ঠিক আছে? দিস বলছে কিওয়ার্ড কি নিয়ে, পরে আছে? হ্যাঁ দিস কিওয়ার্ড নিয়ে আমাদের ডিটেলসে হয়তো দুটো ক্লাসই চলবে দিস কিওয়ার্ড নিয়ে। দিস ইজ সো মানে ইম্পর্টেন্ট ইন জাভাস্ক্রিপ্ট। তো ওটা নিয়ে এখন আমরা কিচ্ছু বলবো না, পরে ঠিক আছে। আমরা এখন যেটা পড়াচ্ছি সেটাই। ওকে, কল মি হুম। প্লিজ কনসোল, এই সমস্ত হয়ে গেল। এবার হায়ার অর্ডার ফাংশন। হোয়াট ইজ হায়ার অর্ডার ফাংশন? এই যে এখানে আমরা পাস করছি না কিছু একটা ভ্যালু, এখানে আমরা অ্যাকচুয়ালি আরেকটা ডিফারেন্ট ফাংশনও পাস করতে পারি। কি বললাম না, আমরা একটা ফাংশনের আর্গুমেন্টে আরেকটা ফাংশনও পাস করতে পারি, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। কারণ ফাংশন ইজ কনসিডার্ড অ্যাজ আ ভ্যারিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। এই তো ফাংশনকে, ফাংশন হচ্ছে একটা ভ্যারিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। তো একটা ভ্যারিয়েবলকে যদি আমরা কল করতে পারি, একটা ভ্যারিয়েবলকে যদি আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি, তাহলে ফাংশনকেও আমরা অ্যাজ আ আর্গুমেন্ট পাস করতে পারি। সাপোজ আমি এখানে একটা ফাংশন লিখলাম, এবার একটু ভালো করে দেখতে হবে, হ্যাঁ সবার কনসেন্ট্রেশন চাইছি। ফাংশন, ফাংশন f1, ফাংশন f1, হ্যাঁ ফাংশন f1, ঠিক আছে? এখানে লিখছি লগ, কনসোল লগ আই এম f1 ফাংশন, আই এম f1 ফাংশন, আই এম f1 ফাংশন। ঠিক আছে, আমি আরেকটা ফাংশন লিখছি, ফাংশন f2, f2 তার আর্গুমেন্টে নেয় f1, তার ফাংশনের আর্গুমেন্টে নেয় f1, ঠিক আছে f1। এবারে আমি এখানে প্রিন্ট করলাম যে আমি এখানে সাপোজ প্রিন্ট করলাম যে কনসোল লগ, কনসোল লগ আই এম, আই এম f2, আই এম f2 ফাংশন, f2 ফাংশন, f2 ফাংশন, ঠিক আছে? আই এম f2 ফাংশন, ওকে। আর তারপরে আমি কি করলাম, f1টাকে কল করলাম। ইজ ইট পসিবল অর নট পসিবল? এটা কি অ্যালাউড, লিগাল না নট লিগাল? আর এই বাইরে থেকে আমি কি করছি, f2টাকে কল করছি, তাহলে আমার কি আউটপুট পাবো? তাহলে আমি আউটপুটটা কি পাবো, কেউ গেস করতে চায়? IMF2 ফাংশন ফাংশন প্রথমে লিখবে, তারপরে হচ্ছে আপনার IMF1 ফাংশনটা দেখাবে। বলো কি আউটপুট পাবো? F2 ফাংশনটা প্রথমে কল হবে, কল হওয়ার পর F2 এর মধ্যে যাবে, সবার আগে, তারপরে IMF F2 সবার আগে ফাংশন প্রথমে আসবে। এটা কি করেছি, এটা করেছি আমি ফাংশনটাকে কল করেছি, f2 ফাংশনটাকে কল করেছি। আচ্ছা এটার আগে ডায়াগ্রামটা কি, ঠিক আছে? ডায়াগ্রামটা আঁকলে তোমাদের একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ডায়াগ্রামটা হচ্ছে সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক, সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক, আর এখানে হচ্ছে এটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, ঠিক আছে? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, এন্ড দিস ইজ সাপোজ মাই হিপ, সাপোজ মাই হিপ। হ্যাঁ এবার বলো, সবার আগে ফাংশন পেলাম, ইগনোর। সবার আগে মানে টপ ডাউন, তাই তো? ওপর থেকে নিচে অব্দি আমাদের এক্সিকিউশনটা হয়। সবার আগে আমাদের এক্সিকিউশনটা এখানে এলো, এখানে দেখলো ফাংশন, ইগনোর। যতক্ষণ না ফাংশন কল হচ্ছে ততক্ষণ ওটার কোনো কিছুই হবে না, ওটার কোনো ইনভোক, যতক্ষণ না ওটা ইনভোক হচ্ছে ততক্ষণ কিছুই হবে না। বেশ, এটার ভেতর ঢুকবেই না, বাইরে এখানে চলে এলো।
এরপরে এখানে চলে এলো আবার একটা ফাংশন, ইগনোর, এখানে চলে এলো। এই প্রথম একটা স্টেটমেন্ট পেয়েছে যেটাকে এক্সিকিউট করা যেতে পারে। এই প্রথম একটা মানে স্টেটমেন্ট পেয়েছে যেটাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করা যেতে পারে। ওকে, F2 হোয়াট ইজ F2? F2 ইকুয়ালস টু, F2টা কি? F2টাকে কল হয়েছে। F2টা কি সবার আগে বলো যে F2টা কি? F2টা কি? এটা একটা ফাংশন। F2টা হচ্ছে একটা ফাংশন, তাই তো? ফাংশন ফাংশনটা সব মানে তাহলে কোথায় ক্রিয়েট হবে? হিপে ক্রিয়েট হলো। হিপ, দিস ইজ হিপ, হিপে ক্রিয়েট হলো। F2, F2র এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি, F2র এটা হচ্ছে বডি। হ্যাশ 300, আমি সাপোজ নাম দিলাম হ্যাশ 300। ওকে, F2 ইকুয়ালস টু হ্যাশ 300। এখানে তো এটা মানে কি হলো, মানে আগে থেকে তৈরি হয়ে থাকলো এখানে। এবারে এই হ্যাশ 300 কে এখানে কল করছি, হ্যাশ 300 কে এখানে কল করছি। যখনই কল করলাম তখন এই যে লাইনগুলো সেগুলো এক্সিকিউট হবে। এক্সিকিউট যখন হলো সবার আগে এখানে কি আউটপুট, এবারে এর ভেতর ঢুকলো অ্যাকচুয়ালি মানে এক্সিকিউশনটা এর ভেতর ঢুকলো, প্রোগ্রাম এক্সিকিউশনটা। সবার আগে কি পেলো? কনসোল লগ আই এম F2 ফাংশন। আউটপুট হবে আই এম F2 ফাংশন, আই এম F2 ফাংশন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ, তারপরের লাইনে F1। ও হো, হোয়াট ইজ F1? এখানে একটুখানি দাঁড়িয়ে যেতে হবে আমাদের। F1টা কি? এই জায়গায় তো কোনো F1 নেই, এখানে এই জায়গায় তো কোনো ফাংশন ডেফিনেশন নেই। তাহলে আমি F1কে কল কিভাবে করতে পারি? সঙ্গে সঙ্গে এই যে যখন আমি F2টাকে কল করছি না, F2টা এখানে পুশ হয়ে গেছে, এটা মিস করে গেছি। এখানে F2টা পুশ হয়ে গেছে, তাই তো? F2 এর কনটেক্সট এখানে পুশ হয়ে গেছে, F2 কনটেক্সট এখানে পুশ হয়ে গেছে। পুশ হওয়ার পরে কনসোল লগ এখানে প্রিন্ট হয়ে গেছে, আই এম, এই যে এইটা, এই পার্টটা এখানে প্রিন্ট হয়ে গেছে। তারপরের লাইনে F1, এখানে কি কোনো F1 আছে? এই জায়গায় কি কোনো F1 আছে? না, এই জায়গায় কোনো F1 নেই। কিন্তু এর লেক্সিক্যাল পেরেন্টকে, হু ইজ হিজ লেক্সিক্যাল পেরেন্ট? লেক্সিক্যাল পেরেন্ট হচ্ছে জিইসি, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে কি কোনো F1 আছে দেখি তো? হ্যাঁ, এখানে কিন্তু একটা F1 আছে। F1 ইকুয়ালস টু সাপোজ হ্যাশ 200, 200, অর্থাৎ এখানে একটা F1 আছে, হিপের একটা F1 আছে, যেটার লোকেশন হচ্ছে হ্যাশ 200, হ্যাশ 200। বেশ, তাহলে এখানে যদি একটা হ্যাশ 200 থাকে F1, তাহলে এখানেও আছে। কারণ যদি এই কনটেক্সটে না থাকে তাহলে কোথায় খুঁজবে? এর লেক্সিক্যাল পেরেন্টে খুঁজবে। লেক্সিক্যাল পেরেন্টে F1 আছে, হ্যাঁ আছে, তাহলে এখানেও হ্যাশ 200 কে আমরা কল করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাশ 200 এর ভেতরে কি আছে? হ্যাশ 200 মানে এটা, হ্যাশ 200 এর ভেতরে কি আছে? আই এম F1। তাহলে এর পরের লাইনেই কি প্রিন্ট হবে? এখানে কি প্রিন্ট হবে? আই এম F1 ফাংশন, আই এম F1 ফাংশন। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে কি আউটপুট পাবো? সবাই বোঝা গেছে? ইয়েস স্যার। দেখো, কেউ একজনও না বুঝতে পারলে কিন্তু আমাকে বলবে, আমাকে না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। ঠিক আছে, কন্ট্রোল এ ডিলিট, ওফ, কন্ট্রোল এ ডিলিট। আচ্ছা স্যার, একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। বলো। বলছি যে স্যার, ওই যে আমরা আগের বারে যেরকম করছিলাম না, যে ওই ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে যেরকম ফাংশনটা করছিলাম, আমি বলছি যে হুম ওখানে হুম ফাংশনের মধ্যে ফাংশনকে আমরা ওই ভেরিয়েবলের থ্রুতে ডিক্লেয়ার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করতে পারি, আসছি আমি, ওটাতেও আসছি, করতে পারি, আসছি আমি। তো এখানে আমি দেখি কি আউটপুট পাবো, কোথায় যাব? I am F2 function. F1 is not a function. Why? F1 is not a function. Why? আচ্ছা F2, আচ্ছা F1 তো পাসই করিনি আমি এখান থেকে, তাহলে F1টাকে আগে পাস করতে হবে, রাইট? F1টাকে আগে এখান থেকে পাস করতে হবে। যদি আমি F1টাকে পাস করি, এখানে আমি যা খুশি নাম দিতে পারি, ABC সাপোজ আমি নাম দিলাম, এখানেও নামটা চেঞ্জ করে দিলাম ABC। ইউ ক্যান চেঞ্জ ইট, ফর্মাল প্যারামিটার আমি যা খুশি চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই। এরপরে যদি আমি দেখি, তাহলে আমি আউটপুট পাবো আই এম F2 ফাংশন, এন্ড তারপরে আউটপুট পাবো আই এম F1 ফাংশন। বলো, এই অবধি আমি 2 মিনিট ওয়েট করবো এবং সবার কোশ্চেন নেবো যে এখানে কারোর কোনো প্রবলেম আছে কিনা। দিস ইজ কল্ড, এই ফাংশনটাকে কি বলা হবে, কি ফাংশন বলা হবে? দিস ইজ কল্ড হায়ার অর্ডার অর্ডার ফাংশন, হায়ার অর্ডার ফাংশন। বলো, বোঝা গেছে? দাদা এবিসি লেখাতে কি করে এটা F1 এ চলে গেল ওটাই বুঝলাম না। না না, এই যে দেখো, এটার জন্য আমাদেরকে আবার কল স্ট্যাক আঁকতে হবে। বোঝাই, আমি আরেকবার বোঝাই দিয়ে তারপরে, আমার মনে হচ্ছে যে যেন এই জায়গাটা একটুখানি সবার কেটে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কল স্ট্যাক, এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সবার আগে কি বলেছি? ফাংশন F1। তাহলে F1 ইকুয়ালস টু হ্যাশ, আমি আর হিপ আঁকছি না, হ্যাশ 200। ঠিক আছে, এই অবধি কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে। F2 ইকুয়ালস টু কত? তুমি বলো, তুমি বলো, যে কোশ্চেন করবে তাকেই বলতে হবে 300 F2 ইকুয়ালস টু হ্যাশ। হ্যাঁ 300
300 300 ওকে। তারপরে হ্যাঁ নেক্সট, হ্যাঁ এবার আমি ঠিক F2 টাকে কল করেছি, এটা কল অ্যাকচুয়ালি কিরকম ভাবে হ্যাঁ হবে বলো আমাকে, সেটাকে বলো। F2 মানে হ্যাশ 300, হ্যাঁ এসটিএনএটকে ডাকা এর হ্যাঁ ভেতরে আচ্ছা আমি কি পাস করেছি, হ্যাশ। হ্যাশ 200 এফ কারেক্ট টু কারেক্ট কারেক্ট, বুঝতে পেরেছো? এই লাইনটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এই লাইনটা, দেখো ভালো করে বোঝো। ও আবার আবার আচ্ছা বলছি, হুম হ্যাশ হুম 300 এর, এবারে এটাকে কাকে হুম কল করেছে, 200, এটাকে পাস করেছে হ্যাশ 200, আর টু কিছুই হান্ড্রেড না, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা এইটার এটা সেম, এটার এটা সেম, হুম ঠিক আছে। হুম হুম এবারে বলো, এবারে যখন আমি F2 টায় গেলাম, F2 মানে কি হ্যাশ 300, হ্যাশ 300 কি নিয়ে যাচ্ছে সাথে করে, হুম সাথে করে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, আই এম এফ ব্যাগের টু ভেতরে কি ফাংশন আছে, হুম 200 টাকে নিয়ে যাচ্ছে, 200 টাকে নিয়ে যাচ্ছে। তাহলে এই F2 ফাংশন, এই F2 ফাংশনটা যখন কল হলো, এটা তো এর ভেতর পুশ হলো, কনটেক্সটে তো পুশ হলো, F2 F2 কনটেক্সট, হ্যাঁ হ্যাঁ F2 হ্যাঁ হ্যাঁ কনটেক্সট কেন পুশ হলো, কারণ এটাকে আমি কল করেছি, যখনই কল করবো তখনই একটা নতুন কনটেক্সট পুশ হবে, যখনই পুশ হুম হবে এরপরে দেখবো এর ব্যাগে ব্যাগে করে কিছু নিয়ে এসছে, হ্যাঁ কি নিয়ে এসছে, হ্যাশ 200 নিয়ে এসছে। এই হ্যাশ 200 কে আমি কি নাম দিচ্ছি, এবিসি নাম দিচ্ছি, এবিসি ইকুয়ালস টু হ্যাশ 200। আর এখানে আমি যা খুশি দিতে পারি, এবিসির জায়গায় হুম আমি হুম সৌভিক দিতে পারি, বেঙ্গল কোডিং একাডেমি দিতে পারি, হুম এনিথিং, শুধু এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, দিয়ে এটা হয়ে যাবে বিসিএ। সাপোজ হুম আমি বেঙ্গল কোডিং একাডেমি দিলাম, তাহলে এটা বিসিএ, বিসিএ ইকুয়ালস টু 200। আমার আমার লক্ষ্য হচ্ছে ডান দিকে কি আছে, হ্যাশ 200, ব্যাগে করে কি নিয়ে এসেছি, ব্যাগে করে আমি নিয়ে এসেছি 200, সেই 200টার একটা লোকাল নাম হচ্ছে বিসিএ, বেঙ্গল কোডিং একাডেমি সাপোজ, ঠিক আছে, হুম হ্যাশ 200। এবারে এই হ্যাশ 200টা কার মধ্যে স্টোর হলো, বিসি এর মধ্যে। এবারে আমি তাহলে বলো বিসি এটা কি, বিসি এটা অ্যাকচুয়ালি ওই হিপের ভেতরে যে 200 লোকেশনে যে ফাংশনটা ডিক্লেয়ার করা আছে সেটা নয়, হ্যাঁ সেটাই তো। তাহলে আমি এটাকে কল করতে পারি, হ্যাঁ কল করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এবার এটাকে কল করবো কিভাবে, এবিসি, যেহেতু এবিসি লিখেছি, এখানে এবিসি লিখলে হবে না, এবিসি লিখেছি, হুম তো এবিসি ইকুয়ালস টু হ্যাশ 200, এবিসি কে কল করছি, তার মানে এবিসি কে কল করা মানে কি, হ্যাশ 200 কে কল করা, হুম তাই তো। ফাংশন হ্যাশ 200 কে কল যখন কল করলাম, তখনই আরেকটা কনটেক্সট এখানে পুশ হয়ে গেল, হ্যাশ 200 কনটেক্সট, হ্যাশ 200 কনটেক্সট। এবারে হ্যাশ 200 কনটেক্সট আমি যাই, কোথায় আছে হ্যাশ 200 কনটেক্সট, এই তো হ্যাশ 200 কনটেক্সট, এটা বেশ ভালো। কারেক্ট। এর ভেতরে কি আছে, আই এম F1, হুম, আই এম ফাংশন F1, সঙ্গে সঙ্গে এখানে প্রিন্ট হয়ে গেল আই এম ফাংশন F1। ব্যাগে করে কি কিছু নিয়ে গেছে F1 কে যখন কল করেছে, না কিছু তো নিয়ে যায়নি, না কোনো অসুবিধাই নেই। এবারে আমি ব্যাগে করে কিছু পাঠাবো, এবারে আমি ব্যাগে করে কিছু পাঠাবো, সাপোজ আমি এখানে লিখলাম যে এখানে আমি একটা ফাংশন লিখছি, ঠিক আছে, এইটার ভেতরে যেটা আমাকে বললো শাগনিক, যে এটার ভেতরে কি কিছু ফাংশন লিখতে পারি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। ফাংশন ইজ আ ভ্যারিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট, লেট লেট নিউ ফাঙ্ক, নিউ ফাঙ্ক, নিউ ফাঙ্ক ইকুয়ালস টু, নিউ ফাঙ্ক ইকুয়ালস টু অ্যারো ফাংশন, একটা অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন, ঠিক আছে, একটা অ্যারো ফাংশন। ক্যারি মি, সাপোজ কনসোল ডট লগ, কনসোল ডট লগ, কনসোল ডট লগের ভেতরে ক্যারি মি, ক্যারি মি, ঠিক আছে, এরকম কিছু একটা লেখা আছে, ঠিক আছে, ওকে। এবারে আমি এই নিউ ফাংশনটাকে যখন আমি এবিসি কে কল করছি, এবিসিটাকে আমি নিচে কল করি, এটাকে আমি এর ভেতরে পাস করে দেবো, ব্যাগে করে পাঠিয়ে দিলাম, আর কিছুই না। তাহলে F1 কি নিচ্ছে, এবারে দেখি এবিসি কে আমি কল করেছি, এবিসি কে যখন কল করেছি, এবিসি কাকে রেফার করছে, হ্যাশ 200 কে রেফার করছে। তাহলে এখানে গিয়ে আমি কি পাস করলাম, এখানে আমি পাস করলাম সাপোজ এনিথিং, আবার যা খুশি নাম দিতে পারি, বিসিএ নাম দিলাম, সাপোজ বিসিএ, ঠিক আছে, বিসিএ, বেশ বিসিএ। তারপরে আমি এখানে কি করব না, বিসিএ কে কল করব, বিসিএ কে কল, বলো কি আউটপুট হবে, কি আউটপুট হবে, কি আউটপুট হবে। আরো আরো অনেক বেশি আমরা কিন্তু ডিটেলসে পড়বো, অ্যাকচুয়ালি আমরা কিন্তু ইন ডেপথে ঢুকছি, ব্যাপারটা পুরো জিনিসটা বুঝতে হবে। কল স্ট্যাক আর হিপ যদি তোমাদের মাথায় ঢুকে যায়, তাহলে জাভাস্ক্রিপ্ট ইজ লাইক আ মানে গেম ফর ইউ, গেম, আর কিচ্ছু না। আর এরপরে আরেকটা নতুন জিনিস আছে ইভেন্ট লুপ, যখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট পড়বো, এই তিনটে জিনিস যদি কারোর মাথায় ঢুকে যায়, দ্যাটস ইট, দ্যাট ইজ অল অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট। তো তাহলে প্রথমে তো F1 টা কল হবে, হুম F2 টা কল হবে, হুম সবার আগে কি হবে, এফ F2 টা টুটা, এফ টুটা কল কল হলো, কল ব্যাকগ্রাউন্ড হওয়ার পর নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমার হ্যাশ, নাম হ্যাশ, হ্যাশ 300 কল হলো, কল হলো, তার ভেতরে কি থাকবে, হ্যাশ 200, থাকলো, হ্যাঁ, ঠিক তারপরে আছে। ওখানে এখানে গিয়ে গেল, এইটা এই এবিসি মানে, এবিসি মানে হচ্ছে হ্যাশ 200। 100 গেল, দিয়ে এবারে ওখানে কনসোল আয়া লগ, কনসোল লগ এটা তো প্রিন্ট হয়ে গেল, এটা তো আগে প্রিন্ট হয়ে প্রিন্ট গেল, হয়ে গেল, কোনো অসুবিধা নেই। তারপরে তারপরে লাইন, এবিসি টা কল হলো, তারপরে এবিসি একটা টা কাছে নতুন, গেল, তারপরে একটা নতুন নিউ ফাংশন, এটা কোথায় ক্রিয়েট হবে, হিপে, হিপে, ওটা হিপে ক্রিয়েট হলো, হ্যাঁ ওটা হ্যাশ, ওটা সাপোজ হিপে এটার নাম দিলাম 500, সাপোজ এর নাম দিলাম 500, তো এটা তারপরে 500 তৈরি হয়ে গেল। তাহলে এই নিউ ফাংশন মানে কি, হ্যাশ 500, আর 500 এবিসি মানে কত ছিল, এবিসি মানে হ্যাশ 200 200, 200 তাহলে 200 কল করছে 500 কে, সঙ্গে সঙ্গে এরপরে কি হবে, এই বিসিএ, বিসিএ মানে কি, বিসিএ এর মধ্যে কি স্টোর আছে, অ্যাকচুয়ালি 500 কে পাস করেছি ব্যাগে করে, তাহলে এই বিসিএ টা কি চলে গেছে, বিসিএ টা 500, 500 তো, বিসিএ টা 500। এবারে এই বিসিএ টা যখন কল করছি, তার মানে হ্যাশ 500 কল হচ্ছে, হ্যাশ 500 মানে দিস ইজ দ্য হ্যাশ 500, হ্যাশ 500 মানে কি, তাহলে নিউ ফাংশন, নিউ ফাংশনের ভিতরে কি আছে,
ক্যারি মি, ক্যারি মি। ক্যারি মি। তার আগে একটা লাইন আছে আই এম F1, তাহলে এরপরে এটা হচ্ছে P1, এটা P2 প্রিন্ট 2, আর এরপরে এই কনসোল লগ ক্যারি মি এটা হচ্ছে P3। এটা হওয়া উচিত। এবারে দেখি কি হয় এর আউটপুট। ওকে, সবাই বুঝতে পেরেছে এইটুকু? তাই কন্ট্রোল, আউটপুট হ্যাঁ আউটপুটটা দেখো দাদা, দেখাচ্ছি, তাই আর আসবে একটু ফাংশন তারপরে ক্যারিমি হবে। F2 F1 ক্যারি দেখাচ্ছি। আই এম F2, আই এম F1 ক্যারি মি। তারপরে বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? সবাই হুম। বুঝতে পেরেছো? আগে আমাকে এখানে বলো, আমি এই জায়গাটা 2 মিনিট দাঁড়াবো, তারপরে আমি সবার কাছ থেকে আনসার নেবো। স্যার ওই কল 500টা হবে। ওটা একটু বলুন তো, ওই 200 এর ভিতরে যেটা 500 হলো, তারপর ওটা ওকে, 500টা আচ্ছা F1 এর দাদা, বলছি মধ্যে। এবিসি আস্তে আস্তে ফাংশনটা আস্তে যে আস্তে 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 আস্তে, কুল, বললাম, চিল। এবিসি হ্যাঁ হ্যাঁ বলো। এবিসি ফাংশন যে কল করছো, হ্যাঁ এবিসি ফাংশনটা কোন? হ্যাঁ, ইয়েস স্যার, এলাও। এলাও মানে? এবিসি ফাংশন কল ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলো, এবিসি ফাংশনটা কি হয়েছে? এবিসির মধ্যে তুমি নিউ ফাংশনটাকে প্যারামিটারে পাস করছো, ঠিক আছে? হুম হুম। তাহলে এবিসি ফাংশনটা যখন কল হচ্ছে তখন ওই এবিসি ফাংশনের ডেফিনেশনটা কোন? এবিসি ফাংশনের ডেফিনেশনটা কই? মানে এবিসি এবিসি ফাংশনের এবিসি ফাংশন মানে কি? ওটা F1 একটা ফাংশন। লোকাল হ্যাঁ ও ওটা হচ্ছে তুমি লোকাল নেম। আসলে আচ্ছা আচ্ছা, এবিসি নামটাকে চেঞ্জ করে ফাংশনের দিয়েছি। আর্গুমেন্ট আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি। নামটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, আমি যা খুশি নাম দিতে পারি, হ্যালো ওয়ার্ল্ড সাপোজ, যা খুশি দিতে পারি হ্যালো ওয়ার্ল্ড। যখন আমি পাস করছি ফাংশনটাকে, যখন কল করছি, তখন আমাকে হ্যালো ওয়ার্ল্ড দিতে হবে, আর কিছুই না। হুম। স্যার ওই তুমি 200 এর ফাংশন যখন প্যারামিটারে পাস করছো, হ্যাঁ এবার শাগনিক আমাকে বলো, প্রথম স্যার থেকে আবার। হ্যাঁ বলো, একবার বলছি বলো, যে একবার ওই চেষ্টা যে করো একবার। আমি বলছি যারা যারা বুঝতে পারছো না তারা কাম অ্যাক্রস, ঠিক আছে? তারা এসো, মাইক্রোফোন অন করে আমার সাথে কথা বলো, দেখবে এখানেই ক্লিয়ার হয়ে যাবে। আমি সবাইকে বলছি, সবাইকে, রাইট? হ্যাঁ বলো। স্যার ওই 200 এর মধ্যে যে 500টা ছিল না, ওই এবিসি দিয়ে যে নিউ ফাঙ্কে যখন হুম আপনি কল করছিলেন, হুম যে হুম হ্যাশ 200 ছিল, তার হুম মধ্যে হচ্ছে হ্যাশ হুম 500 হুম ছিল। হুম হুম হুম। তো ওটা হচ্ছে F1 এর সঙ্গে ওটা F1 কে কি করে কল করলো? F1 এর তো তুমি বলো 3টে না, ছিল। প্রথম থেকে বলো, ঠিক আছে ছেড়ে দাও এটা, তুমি প্রথম থেকে বলো। ঠিক আছে, সাপোজ দিস ইজ মাই কল স্ট্যাক, ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, এই অবধি কোনো অসুবিধা নেই। আর না এটা হচ্ছে আমার হিপ, তাই তো? এটা হচ্ছে আমার হিপ, ঠিক আছে? হুম, ওকে নেক্সট, এবারে তুমি বলো কি হবে। সবার আগে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে কি আছে? F1 আছে। F1, হ্যাঁ হ্যাঁ F1, হ্যাঁ, F1 ইকুয়ালস টু হ্যাশ হ্যাশ 200 200 বা দিলাম। হ্যাশ 300, সাপোজ হ্যাশ 300। 300। তাহলে এখানে F1 আছে, F1 হ্যাঁ এখানে আছে, যার অ্যাড্রেস হচ্ছে হ্যাশ 300। 300। কারেক্ট হুম, হয়ে গেছে, এটুকু হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ কোনো হ্যাঁ অসুবিধা নেই। তারপরে হ্যাঁ নেক্সট হ্যাঁ। এখানে আর কি আছে? তারপরে F1 F2 হলো, তাই F2। তো? F2 এরপরে হ্যাঁ, কি আছে? F2 ইকুয়ালস টু সাপোজ হ্যাশ হ্যাশ 200। 200, হ্যাশ 200। হ্যাঁ, এখানে F2 আছে, F2টা তৈরি হলো এখানে হ্যাশ 200। হয়ে 200। গেছে, হয়ে গেছে, এটাও হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ তারপরে নেক্সট, হ্যাঁ, F2টাকে কল করেছি। F2 মানে কি? হ্যাশ 200। হ্যাশ 200 কে কল কাকে করা কল হয়েছে। করছে? হ্যাশ হ্যাশ হচ্ছে ওই 300 কে 300। কল করছে, তাই তো? F1 কে হ্যাঁ কল করছে মানে 300 কে কল করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। দেখি এবার। যখনই হ্যাশ 200 কে কল করলো, তখনই এখানে একটা নতুন কনটেক্সট পুশ হবে, হ্যাশ 200 কনটেক্সট, অথবা এটাকে আমরা বলতে পারি F2 কনটেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নতুন F2 একটা কন্টাক্ট করলো। পুশ হলো। ঠিক আছে, হ্যাশ 200 কনটেক্সটে যাই। হ্যাশ 200 মানে কি? হ্যাশ 200 মানে হচ্ছে F2 তে গেলাম। F2। F2 হ্যাঁ কে আমরা পাস করেছি হ্যাশ 300। তার মানে এই হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা নতুন ভ্যারিয়েবল হলো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এটার হ্যাশ হ্যাঁ কত? এটার হ্যাশ হচ্ছে হ্যাশ 300। হ্যাশ 300। হ্যাঁ কারেক্ট, বোঝা গেছে? এরপরে কনসোল লগ হ্যাঁ আই হ্যাঁ এম F2 ফাংশন, তাহলে এটা হচ্ছে হ্যাঁ। P1 মানে হচ্ছে প্রিন্ট 1, ফার্স্ট লাইনটা প্রিন্ট প্রিন্ট হবে। ওয়ান, হ্যাঁ তারপরে প্রিন্ট লেট হলো। নিউ ফাংশন, এরপরে একটা নতুন ফাংশন আছে NF মানে হচ্ছে নিউ ফাংশন। হ্যাঁ, তো নিউ ফাংশনের জন্য আবার একটা আপনার একটা ওই নতুন, হিপের মধ্যে হ্যাঁ ক্রিয়েট কারেক্ট, হলো। এটার মধ্যে হ্যাঁ ক্রিয়েট এটা হবে, হচ্ছে হ্যাঁ। নিউ ফাংশন। এটার হ্যাঁ এখানে এর ডেফিনেশনটা ক্লিয়ার হলো, এখানে লেখা হলো হুম, ডেফিনেশন হ্যাশ 500, সাপোজ হ্যাঁ হ্যাশ হ্যাঁ 500। ঠিক আছে, তাহলে এই হ্যাঁ নিউ ফাংশনের ভিতরে কি স্টোর আছে? হ্যাশ 500, 500, হ্যাশ 500। এবারে আমি হ্যালো ওয়ার্ল্ড কল করেছি। হ্যালো ওয়ার্ল্ড মানে কি হতো? হ্যালো ওয়ার্ল্ড মানে হচ্ছে হ্যাশ 300। 300, আর কি কাকে কাকে কল করেছে, কাকে পাস 500। করেছে নিউ ব্যাগের ভিতর মানে ঢুকিয়ে? হ্যাশ 500। হ্যাশ হ্যাশ 500 কে। 500। ওকে, হ্যাশ 500, তাহলে কোন ফাংশনটা কল হয়েছে অ্যাকচুয়ালি? হ্যাশ 300 F1 F1 কল হয়েছে না, হ্যাশ F1 300 F1। কল হয়েছে। হ্যাশ 300 কনটেক্সট এখানে নতুন করে পুশ হবে, হ্যাশ 300 কনটেক্সট হ্যাঁ সঙ্গে হ্যাঁ সঙ্গে এখানে পুশ হয়ে গেল। হ্যাশ 300 কনটেক্সট মানে কি? হ্যাশ 300 এ কি আছে? F1 আছে। F1 F1। F1টাকে এবার আমি এক্সিকিউট করব। সবার আগে কি আচ্ছা হলো? আই আচ্ছা, এম F1 ফাংশন, এটা হচ্ছে হ্যাঁ আমার হ্যাঁ P2, প্রিন্ট, প্রিন্ট 2, হ্যাঁ। P2 প্রিন্ট 2। হয়ে এটা গেছে। P1, এটা হচ্ছে প্রিন্ট 2। P2 তারপরে হ্যাঁ। BCA, হোয়াট ইজ BCA? BCA টা বিসি কত? মানে হ্যাশ হচ্ছে যে আপনার ওই 500। 300। এই হ্যাঁ হ্যাশ 500 500, 500। ঠিক আছে? তাহলে হ্যাঁ হ্যাশ হ্যাঁ 500 কে কল করছি, হ্যাশ হ্যাঁ 500 কে কল করছি, সঙ্গে সঙ্গে হ্যাঁ এখানে আরেকটা কনটেক্সট ক্রিয়েট হবে, হ্যাশ 500। হ্যাশ 500 কনটেক্সট ক্রিয়েট হলো। যখনই আমি কল করছি তখন একটা নতুন কনটেক্সট ক্রিয়েট হলো, হ্যাশ 500। হ্যাশ 500 কোথায় কোথায় কোথায়? এই যে হ্যাশ 500। হ্যাশ হ্যাঁ 500 হ্যাঁ। এর মানে হচ্ছে নিউ ফাংশন। নিউ নিউ ফাংশনের ফাংশন, এই যে মধ্যে নিউ হচ্ছে ফাংশন, ক্যারি নিউ ফাংশনের মধ্যে কি আছে? কনসোল লগ ক্যারি। ক্যারি মি, হ্যাঁ হ্যাঁ ক্যারি মি।
সঙ্গে সঙ্গে মানে এখানে কি ওটা হলো, এটা হচ্ছে ক্লাসে আমার পি পি প্রিন্ট থ্রি। সবার আগে প্রিন্ট ওয়ান, দ্যাট ইজ F2, P2, দ্যাট ইজ ইয়ে প্রিন্ট টু, তারপরে হচ্ছে হ্যাঁ, P3। আর এটা হচ্ছে প্রিন্ট। বুঝতে কারেক্ট, পেরেছি। বোঝা গেছে? সবাই সবাই সবাই, আমি সবার কাছ থেকে একটা হ্যাঁ চাই, না হলে আমি আমার ভালো লাগবে না। বোঝা গেছে। বোঝা গেছে? হ্যাঁ, What is the benefit of function call in the nested and complex way, even though we can do it in a simple way? What is the simple way? Could you please unmute yourself and tell me? সিম্পল ওয়েটা কি? আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি তখন এর থেকে আরো কমপ্লেক্স ফাংশন কলিং হয়, আরো কমপ্লেক্স ফাংশন কলিং হয়। দ্য থিং ইজ টু নো দ্য, মানে কি বলবো, দ্য থিং ইজ টু নো হাউ দিস থিংস ওয়ার্কস ইন এ কমপ্লেক্স ম্যানার, রাইট? নট ইন দ্য সিম্পল ম্যানার। কারণ সিম্পল ম্যানারে কখনো প্রজেক্ট কাজ করে না। প্রজেক্টে আমরা কমপ্লেক্স জিনিসপত্র করি, কমপ্লেক্স। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর কোশ্চেন, স্যার। কুড ইউ প্লিজ মাইন্ড টু unmute yourself? What is the benefit of function call in a nested and complex way? দিস ইজ নট ইভেন কমপ্লেক্স, ফার্স্ট অফ অল। আরো কমপ্লেক্স হবে জিনিসপত্র যখন আমরা হোয়েস্টিং পড়বো। ঠিক আছে, যখন এর ভেতরেও আরো যে স্টেপগুলো আছে সেগুলো শিখবো, তখন থিংস উইল বি মোর কমপ্লেক্স। আর সেটা যদি আমরা বুঝে যেতে পারি একবার, তাহলে জাভাস্ক্রিপ্ট ইজ লাইক এ পিস অফ কেক। বাকিরা 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 সুপ্রিয়, হুই, স্বরাজ, স্বরাজ বোঝা যাচ্ছে? সৌনক বোঝা যাচ্ছে? মুরসালিম হ্যাঁ বোঝা যাচ্ছে? ঝিলিক দাস, ইয়াসিন মন্ডল, চয়ন, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ভজন, অরূপ শ, বোঝা যাচ্ছে তো? তাহলে আমি নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক করুন স্যার। নেক্সট টপিক কি, তাই তো? নেক্সট টপিক কি? নেক্সট টপিকটা হচ্ছে আমাদের হোয়েস্টিং। এরপরে আমি ডাইরেক্ট হোয়েস্টিং। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি বলে দিই। এগুলোকে আমি সব আগে কমেন্ট আউট করি। ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশনস এর ব্যাপারে বলি। ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন, সাপোজ এটা হচ্ছে আমার একটা ফাংশন, ফাংশন ফাংশন সাপোজ F2, ফাংশন F2। ঠিক আছে, F2 কেন বারবার লিখছি এরকম? ফাংশন ফাঙ্ক2, ঠিক আছে, ফাংশন ফাঙ্ক2। আর এর ভেতরে আমি নাম দিয়েছি, এর ভেতরে কিছু পাস করিনি আমি, সাপোজ। আর এটাকে লিখলাম আমি সাপোজ দুটো নাম্বারের মধ্যে আমি কোনটা ছোট নাম্বার সেটা আমি ফাইন্ড আউট করতে চাইছি। সেটা কিভাবে করবো? কেউ একজন লজিক বিল্ডিংটা বলে দাও। যে সাপোজ A=10 আর B=20, B=20, এই দুটোর মধ্যে কোনটা ছোট সেটা আমি প্রিন্ট করতে চাইছি। ঠিক আছে, ফাইন্ড শর্টার, ফাইন্ড স্মলার। স্মলার কি লিখবো? ফাইন্ড স্মলার কি লিখবো? A less than B. A=B। ইফ দিতে হতো স্যার, না হ্যাঁ, হলে তো বলো দিতে বলো, হবে না। আমি জানি না, আমাকে বলো। ইফ এ লেস দেন if ইফ if a ইফ less এ than b A=B, লেস দেন বি, তাহলে দেন হচ্ছে যে full এই স্মলার, মানে মানে console dot কনসোলের log নিচে। log A is smaller, A is smaller A is smaller। ঠিক আছে, স্যার A আপনি এ আর বি টা ডিক্লেয়ার করেছেন কিন্তু লেট বা ভ্যাট দিয়ে এটা ডিক্লেয়ার হয়নি। হ্যাঁ, যদি আমি কিছু না দিই তাহলে সেটা অটোমেটিক্যালি ভ্যার নিয়ে নেবে। কি নিয়ে নেবে? ভ্যার। আচ্ছা ঠিক আছে, যদি আমি কিছু না দিই, বাট দিস ইজ নট দ্য রাইট ওয়ে। আমাদের অ্যাকচুয়ালি এখানে ডিক্লেয়ার করা উচিত লেট বা কনস্ট বা ভ্যার, কিছু একটা আমাদেরকে লেখা উচিত। কিন্তু যদি আমি না লিখি, নো কমপ্লেন, নো এরার, এটা কি করবে না বাই ডিফল্ট ভ্যার নিয়ে নেবে। ওকে, দিস আর অল ইন্টারভিউ কোশ্চেন্স, বিলিভ মি। এই সব জিনিসই তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, ইফ হলো এলস, এলস পার্টে কি লিখবো? আচ্ছা, লেস কনসোল ডট লগ, log A is else bigger. a is bigger লগ a is লগ bigger বি স্মলার। বা b is smaller হ্যাঁ, বি ইজ স্মলার। ঠিক আছে, আচ্ছা এবারে আমি বলি দুটোই যদি দোষ হয় তাহলে কি হবে? তাহলে আমাদের প্রোগ্রামটা তো ফেল করে গেল। রান করবে না তাহলে তো দেখাচ্ছে বি স্মলার, রান করবে কিন্তু দেখাচ্ছে বি না স্মলার, হুইচ ইজ b রং, তাই তো? smaller দেখিয়ে দেবে দাদা ও হ্যাঁ ও কথাটা আপনার করতে হবে যে A less এখানে than equal আরেকটা to B আরেকটা smaller. লিখে দিই এলস ইফ, এলস Else if এলস এ ইফ if ইকুয়ালস টু a বি, এলস ইফ যদি হয় A== B, b তাহলে কি করব? এ তাহলে অ্যান্ড বোথ বি আর আর ইকুয়াল। সেম হ্যাঁ, বা A and বোথ B আর are same, log A and B are same, A and B are same। ঠিক আছে, এত বড় কোড কে লেখে এইটুকুর জন্য? কি লিখতে পারি সোজা?
এ কি গ্রেটার দেন বি? এ কি গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক যদি হয় তাহলে কোশ্চেন কনসোল লগ, মার্ক তাহলে কনসোল লগ, কনসোল ডট লগ কি লিখবো? এ ইজ বিগার, এ ইজ বিগার, অর অর কনসোল লগ, কনসোল ডট লগ, কনসোল ডট লগ এই স্মলার। এ ইজ স্মলার, এ ইজ স্মলার। ঠিক আছে, এখানে আমরা ওই ইয়েটাও লিখতে পারি, এক লাইনের কোড। দিস ইজ কল্ড টার্নারি অপারেটর, যেটা আমি আগের দিন তোমাদেরকে অপারেটরস গুলো যেগুলো আমরা মানে পড়ার জন্য বলেছিলাম, টার্নারি অপারেটর। অপারেটর, টার্নারি অপারেটর কাকে বলে না? কন্ডিশন, কন্ডিশন, তারপরে কোশ্চেন মার্ক, কন্ডিশন কোশ্চেন মার্ক, স্টেটমেন্ট 1 অর স্টেটমেন্ট 2। 2 মানে কি না, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1টা এক্সিকিউট হবে, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2টা এক্সিকিউট হবে। ক্লিয়ার? কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। দিস ইজ কল্ড টার্নারি অপারেটর। তাহলে এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সেমিস্টারের জন্য এটা ভালো কোশ্চেন। দ্যাট ইজ কোলন, কোশ্চেন মার্ক কোলন, কোশ্চেন মার্ক কোলন। দিস ইজ কল্ড টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর। আমি আমি চাইনি পরপর পরপর জাস্ট অপারেটর গুলো পড়িয়ে যাই, তোমরা বুঝতেই না পারো। আমি চাইছিলাম এরকম ভাবে পড়াতে পড়াতে যখন আসবে অ্যাকচুয়ালি জিনিসগুলো তখন শেখাবো, তখন আরো ইন্টারেস্টটা ভালো তোমাদের লাগবে, ইন্টারেস্টিং লাগবে। টার্নারি অপারেটর, অপারেটর, ওকে, টার্নারি অপারেটর। দিস ইজ কল্ড টার্নারি অপারেটর। ওকে, অলরাইট, কোনো অসুবিধা নেই। এখন আমি এই ইকুয়াল টু এর জিনিসটাকে বাদ দিচ্ছি, আমরা সেটাও এখানে ইন্টিগ্রেট করতে পারি, কোনো অসুবিধা নেই। যে এ যদি না হয় তাহলে আমরা চেক করব যে এখানে আরেকটা আমাদের ইয়ে করতে পারি, কি বলে, এখানে আমি আরেকটা কন্ডিশন দিতে পারি। ঠিক আছে, আরেকটা কন্ডিশন, এ কি ইকুয়ালস টু বি, এ কি ইকুয়ালস টু বি, তাহলে আমি কি করব? তাহলে আমি কি করব? কনসোল লগ, বোথ আর সেম। কনসোল ডট লগ, কনসোল ডট লগ, বোথ আর সেম, বোথ আর সেম। আর যদি না হয় তাহলে কোলন এটা, তাহলে কোলন এটা, তাহলেই আমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বাট দিস ইজ নেস্টেড, দিস ইজ নেস্টেড টার্নারি অপারেটর, এটা আরো বেশি কমপ্লেক্স। ঠিক আছে, তো দরকার নেই, আপাতত আমি এই পার্টটাকে সরিয়ে দিলাম। কিন্তু বুঝতে হবে, আমাদের কমপ্লেক্স জিনিস বুঝতে হবে। কম্পিউটার সায়েন্স ইজ কমপ্লেক্স। যারা মনে করছে যে কম্পিউটার সায়েন্স কমপ্লেক্স নয়, তারা ভুল। কম্পিউটার সায়েন্স ইজ কমপ্লেক্স। কম্পিউটার সায়েন্স মিনস ম্যাথমেটিক্স, আর অ্যাডভান্স ম্যাথমেটিক্স ইজ অলওয়েজ কমপ্লেক্স। এই তুমি যা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো ম্যাথমেটিক্স ছাড়া আর কিচ্ছু নয়, নাথিং বাট ম্যাথমেটিক্স। লেট মি টেল ইউ প্রত্যেককে, দিজ আর অল ম্যাথমেটিক্স। ইন্টারনালি ম্যাথমেটিক্স পারফর্ম হচ্ছে, আর কিচ্ছু নয়, নাথিং এলস, নাথিং এলস। ঠিক আছে, তো ভালো করে বুঝতে হবে, ম্যাথমেটিক্স বুঝতে হবে, আর ম্যাথমেটিক্সকে ভালোবাসতে হবে। তাহলে কম্পিউটার সায়েন্সের যে কোনো মানে, আমি শুধুমাত্র তোমাদেরকে জাভাস্ক্রিপ্ট পড়াতে চাইছি না, আমি চাইছি কম্পিউটার সায়েন্স পড়াতে, সো দ্যাট কালকে যদি একটা নতুন ল্যাঙ্গুয়েজ আসে তোমরা যাতে সেটাও কুইকলি অ্যাবজর্ব করতে পারো। দ্যাট ইজ মাই টার্গেট। আমি জানি না আমি কতটা সাকসেসফুল হচ্ছি। ওকে, এনিথিং। তো ফাইন্ড স্মলার, সাপোজ আমি এই ফাংশনটাকে ইমিডিয়েটলি কল করতে চাইছি। ইমিডিয়েটলি মানে এই ফাংশনটাকে কল করার জন্য আমাদেরকে কি লিখতে হবে? এই ফাংশনটাকে কল করার জন্য আমাদেরকে কি লিখতে হবে? ফাইন্ড স্মলারকে ফাইন্ড কল করতে স্মলার। হবে, রাইট? এরকম ভাবে, তাই তো? কিন্তু আমি এই এক্সট্রা লাইনটা লিখতে চাইছি না, এটাকে আমি ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন লিখতে চাইছি। মানে যখনই এটা ডিক্লেয়ার হবে তারপরে এটা কল হয়ে যাবে। তার জন্য একটা সিনট্যাক্স আছে, দ্যাট ইজ এটার আগে একটা ব্র্যাকেট দেবো, এটার পরে একটা ব্র্যাকেট দেবো, আবার একটা ব্র্যাকেট দেবো, আবার একটা ক্লোজিং ব্র্যাকেট দেবো। দিস ইজ কল্ড ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন। ইন্টারভিউ কোশ্চেন, ইন্টারভিউ কোশ্চেন কি বলে মানে এটাকে? নিজের থেকে নিজে কল হয়ে যাবে, তাই ইয়েস তো? ইয়েস, ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন, ফাংশন ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন মানে কি? যখনই এটা ডিক্লেয়ার হবে, ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে এটা কল হয়ে যাবে, রাইট? বুঝতে পেরেছো প্রত্যেকে? ক্লিয়ার জিনিসটা? থ্যাংক ইউ অরূপ। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, দিস ইজ কল্ড ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন। যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবে এ ইজ স্মলার। এ ইজ স্মলার কেন হচ্ছে? কারণ আমরা এটাকে এ গ্রেটার দেন বি, এইটাই ফার্স্টেরটাই ট্রু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু এই যে এ স্মলার, এই পার্টটা ট্রু হচ্ছে। যদি আমরা এখানে দুটোকে আলাদা আলাদা ভ্যালু দিই তাহলে দেখতে পাবো যে এ স্মলার এখন। আর যদি এখানে যদি আমি 40 দিই সাপোজ, তাহলে কি দেখতে পাবো? এ ইজ বিগার। দেখো আমি কিন্তু ফাংশনটাকে কলই করিনি, দিস ইজ ইমিডিয়েটলি ইনভোকিং, দিস ইজ গেটিং ইনভোকড ইমিডিয়েটলি। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন। সবাই বুঝতে পেরেছে? সবাই? ক্যান আই গেট আ ইয়েস ফ্রম 23 পিপল? ইয়েস স্যার। ইয়েস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা স্যার, এটা হচ্ছে ওই অ্যারে ফাংশনেও হবে তো? একই তো জিনিস, ইয়েস তাই না? ইয়েস ইয়েস, ফাংশন, ফাংশন তো হবেই, ফাংশন ইজ ফাংশন, সেটা সব ফাংশনের জন্যই সত্যি।
ঠিক আছে, এবারে আমি হোয়েস্টিং এর একটুখানি শুরু করি। ঠিক আছে, হোয়েস্টিংটা স্টার্ট করি। হোয়েস্টিং মানে কি? হোয়াট ইজ হোয়েস্টিং? হোয়াট ইজ হোয়েস্টিং? কেউ বলতে পারবে যে মানে জাভাস্ক্রিপ্টে হোয়েস্টিং কেন দরকার হয়? আর হোয়েস্টিং মানে কি? হোয়েস্টিং মানে হচ্ছে প্রত্যেকটা ভ্যারিয়েবল কিরকম ভাবে বিহেভ করবে, রাইট? প্রত্যেকটা ভ্যারিয়েবল কিরকম ভাবে বিহেভ করবে, দ্যাট ইজ কল্ড হোয়েস্টিং। কারণ মাইক্রোফোন থেকে খুব আওয়াজ আসছে, একটুখানি মিউট ইউরসেলফ। ঠিক আছে, তো হোয়েস্টিং জাভাস্ক্রিপ্টে দুটো পার্টে হয়। ঠিক আছে, হোয়েস্টিং জাভাস্ক্রিপ্টে দুটো পার্টে হয়। কি কি পার্ট? কেউ 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 বলতে পারবে যে দুটো পার্ট কি কি? একটা হচ্ছে দুটো ফেজে হয়, টু ফেজেস অফ একটা হোয়েস্টিং। দাদা ক্রিয়েশন ফেজ। হোয়েস্টিং ওয়ান ইজ ওয়ান ইজ ক্রিয়েশন ফেজ, ক্রিয়েশন ফেজ, and two is execution phase, এক্সিকিউশন ফেজ। মানে আমি বলতে চাইলাম যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস গুলো, ভেরিয়েবল মানে কি কি? লেট, কনস্ট, ভ্যার আর ফাংশন। ফাংশন, যখন আমরা ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো তখন আমরা এই চারটে জিনিসকে মাথায় রেখে কাজ করতে হবে। একটা হচ্ছে লেট আর কনস্ট, বোথ আর সেম, কাইন্ড অফ সেম। কোন জায়গাটা ডিফারেন্ট আমি বলে দেবো, শুধুমাত্র একটা ছোট্ট জায়গায় ডিফারেন্ট, বাকি সবকিছু সেম। ভ্যার একটুখানি ডিফারেন্ট। আর ফাংশন ইজ নট আ ভ্যারিয়েবল ডাইরেক্টলি, কিন্তু ফাংশন বিহেভস লাইক আ ভ্যারিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। সবাই বুঝতে পেরেছে আমি কি বলছি? যখন আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব বা ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো, তখন আমরা কি বলবো না, তখন আমরা চারটে জিনিস নিয়ে কথা বলবো। এক হচ্ছে লেট অ্যান্ড কনস্ট, ভ্যার আর ফাংশন। লেট অ্যান্ড কনস্ট, ভ্যার আর ফাংশন, এই তিনটে জিনিসকে নিয়ে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। ওকে ফাইন, আমি এটা লিখি, এখানে কোডে লিখি, যাতে এটা আমি পুশ করলে তোমরা পেয়ে যাও। ওকে, সবার আগে এটাকে কমেন্ট আউট। এখানে আমি হোয়েস্টিং শুরু করলাম। হোয়েস্টিং, হোয়েস্টিং, এখানে আমি কি বললাম? হোয়েস্টিং হ্যাপেন্স ইন জাভাস্ক্রিপ্ট, হোয়েস্টিং হ্যাপেন্স ইন জাভাস্ক্রিপ্ট ইন টু ফেজেস। টু ফেজেস, টু ফেজেস কি কি? দুটো ফেজ, আমার সাথে বলো। ওয়ান হচ্ছে ক্রিয়েশন ফেজ, ক্রিয়েশন ক্রিয়েশন ফেজ, ক্রিয়েশন ফেজ। আর টু হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন ফেজ, এক্সিকিউশন ফেজ, এক্সিকিউশন ফেজ। এবারে আমি যেটা লিখছি যে ক্রিয়েশন ফেজে কি হয়? ক্রিয়েশন ফেজে না টোটাল যে আমি কোডটা লিখেছি সেই কোডটা স্ক্যান হয়। তাহলে আমি কি লিখতে পারি? দ্য ইন ক্রিয়েশন ফেজ, ইন ক্রিয়েশন ফেজ, in creation phase, the entire code, the entire code, the entire code, the entire code will be scanned, will be scanned, will be scanned. And after that, and after that, and after that, and after that, it does something called, something called, something called হোয়েস্টিং। পার্শিয়াল হোয়েস্টিং বলে একটা জিনিস আছে, ফুল হোয়েস্টিং বলে একটা জিনিস আছে। আমরা আপাতত ওই নিয়ে ভাববো না, আমরা শুধুমাত্র হোয়েস্টিং নিয়ে ভাববো। It does a thing, something called hoisting, hoisting, hoisting. The variables, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। The variables declared with, declared with, declared with let and const keyword, let and const keyword, let and const keyword will get, will get, will get assigned, will get assigned, will get assigned with a value, with a value, with a value called undefined, undefined, right? This is called hoisting, this is called hoisting। মানে কি? ক্রিয়েশন ফেজে প্রথমে কি হবে না, গোটা কোডটা আমি যা যা কোড লিখেছি সেই কোডটা পুরোটা স্ক্যান হয়ে যাবে, পুরো কোডটা কি হয়ে যাবে? স্ক্যান হয়ে যাবে। তারপরে কি হবে না, তারপরে কি হবে? লেট অ্যান্ড কনস্ট দিয়ে যে সমস্ত কিওয়ার্ড, যে সমস্ত ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা আছে সেগুলো একটা ভ্যালু পাবে, দ্যাট ইজ কল্ড আনডিফাইন্ড, আনডিফাইন্ড, রাইট? তাহলে এবার এই লাইনটা থেকে আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি বলছি লেট এ ইকুয়ালস টু 20, কনসোল লগ, কনসোল ডট লগ, কনসোল ডট লগ এ। কি আউটপুট পাবো? কি আউটপুট পাবো? 20 দেখাবো, হ্যাঁ, 20 20 দেখাবো। 20 আউটপুট পাবো তো? 20 আউটপুট পাবো তো? সি, 20 আউটপুট পাচ্ছি, 20 আউটপুট পাচ্ছি। এবার মাই কোশ্চেন ইজ কি আউটপুট পাবো?
কি আউটপুট পাবো ভালো করে এইজ আনডিফাইন্ড, বলো, কি আউটপুট এইজ পাবো এবং আনডিফাইন্ড, কেন? কেন আনডিফাইন্ড। কেন 20 ওয়াই? পাবো। আনডিফাইন্ড পাবো, ওয়াই? কারণ আগে তো আপনি প্রিন্ট করে দিচ্ছেন, না পরে না 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 হচ্ছে না না যে না, আমাদেরকে হোয়েস্টিং শিখতে হবে এখন, আগে প্রিন্ট পরে প্রিন্ট নয়। সি, দিস ইজ মাই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট কি হলো? পুশ হলো। এখানে আমরা টোটাল আমাদের যে কোডটা আছে সেই কোডটাকে স্ক্যান হলো সবার আগে। দ্য এন্টায়ার কোড উইল বি স্ক্যান্ড, রাইট? টোটাল কোডটা স্ক্যান হলো। এখানে কোনো রকম যে স্টেটমেন্টগুলো এক্সিকিউট করতে হবে সেগুলো কিন্তু আসবেই না, শুধুমাত্র লেট অ্যান্ড কনস্ট কিওয়ার্ড দিয়ে যে সমস্ত ভ্যারিয়েবল গুলো লেখা আছে সেগুলো হোয়েস্টিং হবে সবার আগে। কি হলো? না হোয়েস্টিং হলো। এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, আনডিফাইন্ড। নাও নেক্সট, ক্রিয়েশন ফেজ কমপ্লিট হয়ে গেল। এর পরের ফেজটার নাম কি? এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজ, এক্সিকিউশন ফেজে কি হচ্ছে এবার? না এবারে ফার্স্ট এবার এক্সিকিউট হবে, যে লাইনগুলো এক্সিকিউট হবে সেই লাইনগুলো কনসোল ডট লগ এ, এর ভ্যালু কি? এর ভ্যালু কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। সঙ্গে সঙ্গে কি প্রিন্ট হলো? আনডিফাইন্ড, এইজ আনডিফাইন্ড। আনডিফাইন্ড। তারপরে না, হ্যাঁ এ ইজ আনডিফাইন্ড, ঠিক আছে, আনডিফাইন্ড প্রিন্ট হয়ে গেল। এরপরে পরের লাইনেই এ ইকুয়ালস টু 20, তাহলে আনডিফাইন্ডটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? 20। 20। এরপরে যদি আমি করি, এরপরে যদি আমি করি যে কনসোল লগ, এখানে যদি আমি করি যে কনসোল লগ এ, তাহলে আমি কি আউটপুট পাবো? এবার টোটাল প্রোগ্রামটা কি আউটপুট পাবো? প্রথমে প্রথমেরটা দেখাবে আনডিফাইন্ড, তারপরে তো 20 দেখাবে। প্রথমে আনডিফাইন্ড তারপরে 20, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমি নেক্সট লিখছি কনস্ট, কনস্ট কনস্ট বি ইকুয়ালস টু 30, ঠিক আছে। এখানে আমি করছি এ কমা বি, এরপরে আমি করছি লগ এ কমা বি, কি আউটপুট পাবো? আর এখানেও আমি করছি এ কমা বি। স্যার প্রথমে দুটাতে আনডিফাইন্ড হবে, তারপরে আচ্ছা, এ প্রিন্ট হবে 20, বি হবে হ্যাঁ, আনডিফাইন্ড, দাঁড়া দাঁড়া তারপরে দাঁড়া, এক সেকেন্ড এক সেকেন্ড, হ্যাঁ এখানে বলো কি হবে? এ আনডিফাইন্ড, বিও আনডিফাইন্ড, বি আনডিফাইন্ড, তারপরে তারপরে এ হবে 20, বি হবে আনডিফাইন্ড, কারেক্ট, তারপরে তারপরে এ হবে 20 আর বি হবে 30। 30। দিস ইজ কল্ড হোয়েস্টিং, দিস ইজ কল্ড হোয়েস্টিং। শুধুমাত্র এটুকু নয়, আরো অনেক কিছু আছে এখানে, আমি বলছি। শুধুমাত্র আমরা কোন কোন জিনিসগুলো কমপ্লিট করলাম? লেট অ্যান্ড কনস্ট। এরপরে আমরা পড়বো ভ্যারের জন্য কি হয়, আর কি বলবো, আর কি বলবো, আর বলবো ফাংশনসের জন্য কি হয়, ফাংশনসের জন্য কি হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে আনডিফাইন্ড হলো না, এই আনডিফাইন্ডটার চারিপাশে একটা গার্ড থাকে। এই আনডিফাইন্ডটার চারিপাশে একটা গার্ড থাকে, এই গার্ডটাকে বলে টেম্পোরাল ডেড জোন। টেম্পোরাল ডেড জোন, অর্থাৎ অর্থাৎ এই টেম্পোরাল ডেড জোনে যখন আমাদের টেম্পোরাল ডেড জোন যখন এই এ ইকুয়ালস টু আনডিফাইন্ডটাকে গার্ড দেবে, তখন আমরা এটাকে কখনো অ্যাক্সেস করতে পারবো না। বোঝা গেল? এই টেম্পোরাল ডেড জোন কখন ইউজফুল হয় বা কখন কাজ করে? যখন আমরা লেট বা কনস্ট দিয়ে আমাদের ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করি। এবার আমি বলছি, সাপোজ আমি কি করলাম, লেটগুলোকে চেঞ্জ করে দিলাম, লেটগুলোকে চেঞ্জ করলাম, করলাম ভ্যার, ভ্যার। এবারে বলো হোয়াট উইল বি দ্য আউটপুট? দিস ইজ দ্য ফান পার্ট। কে বলবে এবারে আউটপুটটা? আমাকে কে বলবে? তিনটায় 20-30 হবে, তিনটায় 20-30। এটাতেও 20-30, এটাতেও 20-30, আর এটাতেও 20-30। কারোর কোনো কোশ্চেন আছে এখানে? কেন হবে সেটা আমি বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে দিস ইজ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে সবার আগে দেখলাম ক্রিয়েশন ফেজ, ক্রিয়েশন ফেজে কি হলো? এ ইকুয়ালস টু 20, এ ইকুয়ালস টু 20, এ ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 20। না, সবার আগে বলো এ ইকুয়ালস টু আনডিফাইন্ড। প্রথমবার যখন ক্রিয়েশন ফেজ হচ্ছে এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, তারপরে বি ইকুয়ালস টু আনডিফাইন্ড। আনডিফাইন্ড। এটা হয়ে গেল আমার কি? এটা হয়ে গেল প্রথম কনসোল। এটা হলো কি না প্রথম ফেজ, ফার্স্ট ফেজটা কমপ্লিট হয়ে গেল। এবার Creation সেকেন্ড phase। ফেজ, এবার সেকেন্ড ফেজ এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজে কি হবে না আনডিফাইন্ড, এবারে এক্সিকিউশন ফেজে কি হবে? এ আর বি প্রিন্ট করছি, এ আর বি এর ভ্যালু কত এখন?
আনডিফাইন্ড আনডিফাইন্ড তাহলে 20 আর 30 কি হবে? হবে না, কি ওরকম হবে? হওয়ার চান্সই নেই। আনডিফাইন্ড আনডিফাইন্ড আনডিফাইন্ড। তারপরে এবার কি হবে? তারপরে এবার কি হবে? তারপরে এবার এর মান পেয়েছে বির মান পাইনি, মানে এ হচ্ছে 20 আর হচ্ছে 20 বি হচ্ছে আর বি আনডিফাইন্ড। হচ্ছে আনডিফাইন্ড। আর থার্ড পার্টে কি হবে? এ আর 20, বি দুটোই হচ্ছে যে পেয়েছে, তখন কারেক্ট। 20 20 20 তাহলে 30 হ্যাঁ। এটা হচ্ছে আমার আউটপুট ভ্যারের ক্ষেত্রে। আর যদি আমি এখানে লেট অথবা কনস্ট ইউজ করতাম, তাহলে কিন্তু এই আউটপুটটা আসতো না, যেটা আমাকে ঝিলিক বলেছে প্রবাবলি, তাই তো? এই আউটপুটটা কিন্তু আসতো না, তুমি যে আউটপুটটা বলেছো সেটা ভুল বলেছো। তার কারণ এখানে আমাকে আটকে দিত, প্রোগ্রাম একটা এরার দিত। এরার হচ্ছে তুমি একটা টেম্পোরাল ডেড জোনের ভেতরে যে জিনিসটা আছে সেটাকে তুমি অ্যাক্সেস করার চেষ্টা করছো, তাই সঙ্গে সঙ্গে এখানে একটা এরার পেতে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? ক্লিয়ার হলো না মানে ক্লিয়ার হলো না? এরকম ওকে, ফাইন ফাইন ফাইন। আমি আবার বলছি কনস্ট আগে দেখো। এখানে কি করেছি? বি বি, আচ্ছা ঠিক আছে, এর আউটপুটটা আগে দেখে নাও। ঠিক আছে, এর আউটপুটটা দেখে নাও। আনকট এক্সেপশন, ক্যান নট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। এবারে দেখো, আমি বললাম আমি বললাম যে আমাকে বলেছিলি যে দিস ইজ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। হ্যাঁ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট সবার আগে কি হলো? ক্রিয়েশন ফেজ। ক্রিয়েশন ফেজে এ ইকুয়ালস টু আনডিফাইন্ড। শুধু তাই নয়, এটাকে গার্ড দিচ্ছে কে? টেম্পোরাল ডেড জোন। হ্যাঁ টেম্পোরাল টেম্পোরাল ডেড জোন, TDZ, টেম্পোরাল ডেড জোন। ঠিক আছে, বি ইকুয়ালস টু কত? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। কে গার্ড দিচ্ছে? টেম্পোরাল ডেড জোন। যখনই আমি কনসোল লগ এ করব প্রথম, এবারে কমপ্লিট হয়ে গেল কি ফেজ? ক্রিয়েশন ফেজ কমপ্লিটেড। এবারে এক্সিকিউশন ফেজে অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে কোডটা। কনসোল ডট লগ এ কমা বি, এর ভ্যালু কত? আনডিফাইন্ড। কিন্তু তুমি আনডিফাইন্ডটা পাবে না, তার কারণ তাকে গার্ড দিচ্ছে কে? তাকে গার্ড টেম্পোরাল দিচ্ছে টেম্পোরাল ডেড জোন। যখনই তুমি এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবে, এখানে সঙ্গে সঙ্গে একটা এরর পাবে, দ্যাট ইজ কল্ড এ ইজ আনডিফাইন্ড। এ ইজ আনডিফাইন্ড। কি এটার নাম কি? এটার নাম হচ্ছে এ ক্যান নট এ বিফোর ইনিশিয়ালাইজেশন। কি বলবে? ক্যান নট অ্যাক্সেস এ, কান্ট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। মানে এর কোন ফেজটা এখনো হয়নি? এক্সিকিউশন ফেজটা এখনো হয়নি। সেই কারণে তুমি আনডিফাইন্ড দেওয়া ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে না। সঙ্গে সঙ্গে দিস ইজ আ এরার। এই লাইনটার পরেই আমাদের কোডটা ব্রেক হয়ে যাবে। যখনই আমরা এরার পাই তখন কি হয়? আমাদের কোডটা ব্রেক হয়ে যায়। আমাদের কোডটা আর বাকি লাইনগুলোকে এক্সিকিউটই করবে না, সঙ্গে সঙ্গে ব্রেক করে যাবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? আমি আবার বলতে পারি, হ্যাঁ কোনো অসুবিধা হ্যাঁ নেই। এবার বুঝতে পেরেছি। আমাকে তাহলে তুমি বলে দাও এবার কি হবে, সবার আগে কি হবে? সবার আগে তো এরর ফেজ হবে, মানে এতে তো না, ডিফাইন। ক্রিয়েশন ফেজ হবে। হ্যাঁ ক্রিয়েশন ক্রিয়েট ফেজ হচ্ছে ক্রিয়েশন ফেজে কি হয়? ক্রিয়েশন ফেজে এটা যে সমস্ত ভ্যারিয়েবল গুলো লেট অ্যান্ড কনস্ট দিয়ে লেখা আছে সেগুলো হোয়েস্টিং হয়। হোয়েস্টিং ইন দ্য সেন্স তার ভ্যালু আনডিফাইন্ড পায়, তাই তো? এ ইকুয়ালস টু আনডিফাইন্ড, আর সঙ্গে সঙ্গে যেহেতু লেট অ্যান্ড কনস্ট দিয়ে লেখা আছে, তাকে কে গার্ড দেবে? টেম্পোরাল ডেড জোন। বি ইকুয়ালস টু কত? আনডিফাইন্ড, কে গার্ড দেবে? বলো, তুমি বলো, আমি বলবো না। হ্যাঁ, তারপরে নেক্সট কোন ফেজটা কমপ্লিট হয়ে গেল? ক্রিয়েশন ফেজ। নেক্সট ফেজ, এক্সিকিউশন। এরপরে কি হবে? এবার এ যখনই রান করতে যাব তখনই দেখাবে যে এ কারেন্ট মানে কান্ট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, কান্ট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন, কারণ এর ইনিশিয়ালাইজেশন এখনো হয়নি। তুমি এ কে ইউজ করতে পারো না। এবারে সেম জিনিসটা বুঝতে পেরেছো? দিস ইজ কল্ড হোয়েস্টিং। কার জন্য? লেট অ্যান্ড কনস্টের জন্য এই বিহেভিয়ারটা জাভাস্ক্রিপ্ট দেখাবে। বোঝা গেছে? সবাই সবাই বুঝতে পেরেছো যারা স্যার ক্লাসে আছো? স্যার যদি ওই প্রথম লাইনটাকে আমি যদি কমেন্ট করে দিই, তাহলে হচ্ছে যে পরের লাইনটা ওখানেও আপনার হচ্ছে এরর এবারে দেখাবে। বলো, হ্যাঁ এবারে বলি, এই লাইনটাকে আমি কমেন্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে নেক্সট লাইনে লেট এ ইকুয়ালস টু 20, সঙ্গে সঙ্গে কি হবে? টেম্পোরাল ডেড জোন চলে যাবে। এর হ্যাঁ কাছ থেকে দিয়ে টেম্পোরাল ডেড জোন চলে যাবে, আর এ অ্যাকচুয়াল ভ্যালুটা পাবে 20। পরের লাইনে কি হবে? কনসোল লগ এ তো ভ্যালু প্রিন্ট করলো 20, কিন্তু বি কেও আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি, আর বিটা কার ভেতরে আছে?
টেম্পোরাল ডেট জন্য মুভ সঙ্গে হয়েছে, সঙ্গে এখানে তখন ও আমরা দেবে না। এরার পাবো। কি হবে এরারটা? ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন, এবং সঙ্গে সঙ্গে এরার হয়ে বেরিয়ে যাবে। তার মানে তারপরে ওটাও যদি আমি কমেন্ট করি যে এই লাস্টেরটা শুধু লাইনটাকেও যদি আমি কমেন্ট করে দিই, তাহলে তারপরের শুধু লাইনে 20 এখানে আমরা 30 20 পাবো আর 30 পাবো, কারণ এটা সরে যাবে, দিয়ে 30 হবে। শুভব্রত দা, বোঝা যাচ্ছে? ক্লাস কি মানে ভালো লাগছে তো? একদম একদম বোঝাও যাচ্ছে, ভালো ওকে, লাগছে। ফাইন ফাইন। বোঝা গেছে সবাই? ঠিক আছে, তো দ্যাট ইজ হাউ হোয়েস্টিং ইন জাভাস্ক্রিপ্ট ওয়ার্কস। ঠিক আছে, হোয়েস্টিং ইন জাভাস্ক্রিপ্ট ওয়ার্কস। ঠিক আছে, দ্যাট ইজ হোয়েস্টিং ইন জাভাস্ক্রিপ্ট। এবারে আমি বলি যে এটা যদি ভ্যার হতো তাহলে কি হতো? এটা যদি ভ্যার হতো তাহলে কি হতো? ভ্যার যদি হতো তাহলে কি হতো? এবারে এবারে আরেকজন কেউ ট্রাই করুক, হয় শাগনিক না হলে ঝিলিক। যারা কথা বলছে আমি তাদেরকেই নিচ্ছি, মানে যারা বলছে না কথা, আমি জানি না কেন বলছে না, প্রবাবলি বুঝতে পারছে না নাকি নাকি আমি জানি না। তাই প্রথমটা হাইলি আনডিফাইন্ড রেকমেন্ড। হবে। না, সি, সবার আগে এটা হচ্ছে আমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সবার আগে ভালো করে বলতে হবে কি না, ক্রিয়েশন ফেজ। ঝিলিক, ক্রিয়েশন ফেজ। হুম। ক্রিয়েশন ফেজে কি হলো? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তো সবার আগে এলো। তারপরে এখানে কি হলো? কনসোল লগ এ তো হবে না এখন, আগে যেগুলো মানে লেট কনস্ট আর ভ্যাট দিয়ে আছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করব। তো ভ্যার এ ইকুয়ালস টু কি? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। কিন্তু এখানে কোনো টেম্পোরাল ডেট জোন নেই, কারণ দিস ইজ ভ্যার। ভ্যার লেটার কনস্ট কোন ভার্সনে এসছে? ইএস 6 এ E6 এসছে। ইএস 6 এ এসছে। ইএস 6 এর নতুন আপগ্রেডেশন এটা, যে কোন রকম ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল গুলো আনডিফাইন্ড আছে সেগুলোকে আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। এটা নতুন ভ্যারিয়েবল কার না? একমা স্ক্রিপ্ট। একমা স্ক্রিপ্ট। একমা স্ক্রিপ্ট। ঠিক আছে, ইসিএমএ একমার নতুন মানে রুলস এটা। নতুন রুলস এটা, নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস, তাই তো? নতুন রুলস এটা, যে আমরা যে ভ্যারিয়েবল গুলো আনডিফাইন্ড আছে সেগুলোকে টেম্পোরাল ডেট জোন দিয়ে আটকে রেখে দেবো, সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে দেবো। কিন্তু যেগুলো ভ্যার আছে, ভ্যার হচ্ছে পুরনো, তাই তো? ভ্যার হচ্ছে পুরনো, ইএস 6 এর আগে। তাহলে ভ্যার দিয়ে যেগুলো আছে সেগুলো কিন্তু টেম্পোরাল ডেট জোন নেই। ঠিক আছে, টেম্পোরাল ডেট জোন নেই। নেক্সট, বি ইকুয়ালস টু আবার আনডিফাইন্ড হবে। কারেক্ট। তারপরে নেক্সট, ক্রিয়েশন ফেজ কমপ্লিটেড। এবারে এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজ। এক্সিকিউশন ফেজে কি হবে? এবার ভ্যাট ইকুয়াল কনসোল 20 লগ আছে। এ কমা বি, সাপোজ কনসোল লগ এ কমা বি, কি হবে আউটপুট? আনডিফাইন্ড 20 কমা আনডিফাইন্ড। কোনো এরার? কোনো এরার পাবো? না। কোনো এরার পাবো না, কোনো এরার পাবো না। নেক্সট, আনডিফাইন্ড কমা আনডিফাইন্ড। নেক্সট, তারপরে লাইনে 20 কমা আনডিফাইন্ড, আনডিফাইন্ড, তারপরে 20 হচ্ছে কমা আপনার 30। 20,30। এবারে বলতে পারবে ভালো করে, ইন্টারভিউয়ারকে বুঝিয়ে বলতে পারবে, সে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভ্যার এন্ড লেট? অ্যাকচুয়ালি স্যার ভ্যার হচ্ছে যে মানে গ্লোবালি ডিক্লেয়ার যেখানে করবে সেখান থেকে ওটাকে অ্যাক্সেস করা যাবে। দিস ইজ কল ফাংশন না স্কোপ। না, আমি ওই স্কোপিং এর জায়গাটাতে আসছি না। স্কোপিং, স্কোপ চেনিং, দ্যাট ইজ ডিফারেন্ট কনসেপ্ট। আমি এখন হোয়েস্টিং বোঝাচ্ছি, এবং শুধুমাত্র হোয়েস্টিং এই স্টিক থাকো, তাহলে জিনিসগুলো ভালো করে শিখতে পারবেন। ঠিক আছে, আমি এক এক করে যাবো প্রত্যেকটা জায়গায়। ওকে, সো দ্যাট ইজ হোয়েস্টিং। ঠিক আছে, দ্যাট ইজ হোয়েস্টিং। এর পরের ক্লাসে, আজকের ক্লাসে আর নয়, এর পরের কালকের ক্লাসে আমরা পড়বো ফাংশনের ক্ষেত্রে কি হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বলেছিলাম? 3 রকম হয়, মানে 4 রকম হয় টোটাল। একটা হচ্ছে ভ্যার, একটা হচ্ছে লেট অ্যান্ড কনস্ট, আর একটা কি? ফাংশন। আমরা ভ্যারের জন্য পড়লাম কি হবে, লেট অ্যান্ড কনস্টের জন্য পড়লাম কি হবে, কালকে পড়বো ফাংশনের জন্য কি হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গট ইট? স্যার যদি আমরা ওখানে একবার কোনো তুমি স্ট্রিং কনসোলটা পাস দেখ। করি তখনও কি একই হবে? আউটপুটটা একবার স্ট্রিং দেখে নিই আমি। হ্যাঁ, বল। বলছি স্ট্রিং পাস করলেও কি একই রকমই আসবে ওই হ্যাঁ লেট হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্টের সি, আমি জন্য? ভ্যাট দিয়ে যখন করলাম, ফার্স্টে আনডিফাইন্ড, তারপরে 20 আনডিফাইন্ড, তারপরে 20 30। কারেক্ট? সবাই বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। সিমিলারলি আমি যদি এটাকে কি করি না, কন্ট্রোল এ ডিলিট, তারপরে এটাকে ক্লোজ, এখানে কন্ট্রোল জেড, কনস্ট করলাম এটাকে লেট করলাম, এখানে এ কমা বি করলাম, আর এ কমা বি করলাম, আর এখানে এ কমা বি করলাম। ঠিক আছে, এবারে কি আউটপুট পাবো? এ মানে ক্যান নট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। ক্যান নট অ্যাক্সেস এ বিফোর ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, এই লাইনটাকে আমি কমেন্ট করে দিলাম। কি আউটপুট পাবো? আবার ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন। ক্যান নট অ্যাক্সেস বি বিফোর ইনিশিয়ালাইজেশন, এটাকেও কমেন্টে আউট করে দিলাম। তারপরে কি পাবো? দুটোর 20,30। আউটপুট 20 20 আর 30। বোঝা গেছে সবাই? হোয়েস্টিং ভালো লাগলো? আমার এক্সপ্লেনেশনটা ভালো লাগলো? সবাই বুঝতে পারলে? আমি তোমাদের মাথায় ইনজেক্ট করতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, একদম। দ্যাটস ইট।
থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে এই অবধিই পড়াবো, এরপরে আর নতুন কিছু পড়ালে বেশি হয়ে যাবে জিনিসগুলো। যেগুলো আমি পড়ালাম এটা আরেকবার রিভিশন করো। প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় প্রত্যেককে, তোমরা জানো, টেলিগ্রাম চ্যানেলে। আরো একটা জিনিস আমি পাঠাবো, দ্যাট ইজ বিহ্যান্সের যে প্রিমিয়ার ওয়েবসাইটটা আছে, বিহ্যান্সের বিহ্যান্স প্রিমিয়ার এর যে ওয়েবসাইটটা আছে, এটার আমি কাজ করছি, এটার উপরে এটার প্রজেক্ট আমি বানাচ্ছি এবং সেটাকে রেকর্ড করছি, সেটাকেও আমি তোমাদেরকে দেবো। তোমরা সেটা দেখে তোমরা জানো যে তোমাদের প্রত্যেককে একটা করে প্রজেক্ট দেওয়া হয়েছে, সেই প্রজেক্টটা তোমরা করতে পারবে। এটা দেখলে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। এই যে এই ওয়েবসাইটটা, ঠিক আছে, নিচে যাই, এই যে এই ওয়েবসাইটটা, কোথায় কোথায় কোথায়, এই যে এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার এক্স্যাক্ট ক্লোন আমরা বানাচ্ছি, তাই তো? এক্স্যাক্ট ক্লোন। কতটা কাজ হয়েছে অঙ্কন, এটার উপরে কতটা কাজ হয়েছে? ওই তো তোমার জাস্ট ওই প্রথমে জুম করাটা অত শেষ অব্দি। প্রায় 30% হয়েছে, প্রায় 30% to 50% হয়ে গেছে, বাকি কাজটাও আমরা কমপ্লিট করে ফেলবো। ওকে, এটাকে যদি আমরা জুম করি তাহলে দেখতে পাবো, এই যে এটা হচ্ছে ওয়েবসাইটটা, ঠিক আছে। সবার কতটা আগে এটা হয়েছে? হচ্ছে ন্যাভবার। এখানে আমরা একটা ভিডিও করেছি, ভিডিও এখানে ইনক্লুড করেছি। তারপরে মার্কি মার্কি এফেক্ট, এই নিচে এটা হচ্ছে মার্কি এফেক্ট, ডান দিক থেকে বাঁ দিকে স্লাইড করবে। এখানে যেখানে আমরা মাউসটা নিয়ে যাবো সেটা গোল হয়ে যাবে। তো এরকম খুব সুন্দরভাবে এটা আমরা বানিয়েছি। এটা হচ্ছে টোটাল ওয়েবসাইটটা। এটা আমি টোটালটা রেকর্ড করব, আজকে না হলে কালকে আমি এটা পোস্ট করব। তাহলে তোমাদের প্রত্যেকের পার্সোনালি যে প্রজেক্ট দেওয়া হয়েছে সেই প্রজেক্টগুলো করতে তোমাদের সুবিধা হবে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ দাদা। যারা নতুন জয়েন করেছো, নতুন আজকে জয়েন করেছো, তাদের কোনো প্রবলেম হলো বুঝতে, যদি কেউ থেকে থাকো? না না, কোনো প্রবলেম হয়নি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। উই ক্যান ড্রপ অফ। থ্যাঙ্কস। নবেন্দু জানা, থ্যাংক ইউ। অরূপ শ, থ্যাংক ইউ। অল ইজ ওয়েল, ইয়েস, অল ইজ ওয়েল। ওকে, বাই বাই এভরিওয়ান।